আল্লাহ বলেন, ইয কুনতুম আদাআন, ইসলাম আগমনের পূর্বে পৃথিবীর জায়গায় জায়গায়, পৃথিবীর দেশে দেশে, ভূখণ্ডে ভূখণ্ডে তোমরা পরস্পরে মারামারি দুশ্মনী করতে। কথা সত্য না অসত্য? ইসলাম যখন আসছিল না পৃথিবীতে, ইসলাম আগমনের পূর্ব জামানায় আমরা জানি দুইটা সুপার পাওয়ার ছিল সারা বিশ্বে তখন। একটা ছিল রোমক সাম্রাজ্য আর একটা ছিল পারস্য সাম্রাজ্য। এরা বছরের পর বছর, যুগের পর যুগ ধরে মারামারি, দাওয়া পাল্টা দেওয়া, কাটাকাটি করতো কি করতো না? করত। শুধু এরা না, ইসলাম যেই মক্কা নগরীতে এসেছে সেই মক্কা নগরীর মানুষের অবস্থা কি ছিল যেটা আমরা কল্পনাও করতে পারি না এখন। এত পরিমাণ খোনাখনি আর পরস্পরে কাটাকাটি মারামারি মক্কা নগরীতে চলতো, যেই মারামারি আর কাটাকাটির ডরে দুইটা সুপার পাওয়ার কেউ মক্কা নগরীকে নিজেদের অংশ বানানোর চেষ্টা করতো না। একবার পারস্য সাম্রাজ্যের শাসকদের এক গোয়েন্দা প্রধান শাসকদের বৈঠকে বসেছে, রাজার কাছে প্রস্তাব পেশ করলো যে মহারাজা, এই মক্কা নামক যে এলাকাটা আছে, আমরা এই এলাকাটা দখল করে নিজেদের সাম্রাজ্যের ভিতরে অন্তর্ভুক্ত করে দেই, তাহলে আমাদের সাম্রাজ্যের সীমানাটা বড় হবে। পারস্যের সম্রাট তৎকালীন সময়ে তার গোয়েন্দা প্রধানকে বলেছিল যে তোমারে ভূতে ধরছে। তখন সে বলল, আমি তো বুঝতে পারলাম না, আমাদের সীমান্ত তো বাড়বে। তখন রাজা বলছিল, সীমান্ত বাড়াইতে চাও না? সীমান্ত বাড়াইতে গিয়ে এমন কতগুলো মানুষকে অন্তর্ভুক্ত করবা যাদের 24 ঘন্টা মারামারি আর খুনাখুনির বিচার করতে করতে অন্য কাজ করন যেত না। এত পরিমাণ মারামারি কাটাকাটি করতো মক্কাবাসী। কোন সময়? ইসলাম আগমনের আগে এত মারামারি করছে। এই ঘরে ওই ঘরে কাটাকাটি মারামারি, এই গোত্রে ওই গোত্রে মারামারি কাটাকাটি, এই গ্রামে ওই গ্রামে মারামারি কাটাকাটি। 24 ঘন্টা, সপ্তাহ, মাস, বছর, যুগের পর যুগ ধরে মক্কায় লেগে থাকতো। এই খুনাখুনি আর পারস্পরিক ধাওয়া পাল্টা দেওয়ার এক অস্থিতিশীল অঞ্চল মক্কা। ওইখানে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসমাইলের বংশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়া পাঠিয়ে দিলেন ইসলাম ধর্ম। পাঠানোর পরে কি হয়েছে? যেই মক্কা নগরীর এই গোত্র ওই গোত্র শত বছর ধরে মারামারি করে আসছে, মিলে না। যেই মক্কা নগরীর এই পরিবার ওই পরিবার যুগের পর যুগ ধরে মারামারি করে আসছে, এক গ্রুপের সাথে আরেক গ্রুপের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, বরং দুশ্মনী আছে। সেই ইসলামের নিয়ামতের ওসিলায় এই গোত্রের একজন শত্রু লোক মুসলমান হয়ে গেল, যে ওই গোত্রের শত্রু, আবার এদের শত্রু ওই গোত্রের আরেকজন মুসলমান হয়ে গেল রাসূলের হাত ধরে, যারা এই গোত্রের শত্রু। দুই গোত্রে শত্রুতা। এই গোত্রের একজন মুসলমান হয়েছে, ওই গোত্রের আরেকজন মুসলমান হয়েছে। তো এই যে দুই গোত্রের দুইজন মানুষ মুসলমান হলো, তারা মুসলমান হওয়ার আগে পরস্পরে কি ছিল? ইয কুনতুম আদাআন, আল্লাহ বলেন যখন তোমরা পরস্পরে দুশ্মন ছিলে, পরস্পরে মারামারি কাটাকাটি যুগের পর যুগ ধরে করতে থাকতে, আল্লাহ বলেন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, ইসলামের নিয়ামতের মাধ্যমে আল্লাহ তোমাদের অন্তরে পরস্পরের প্রতি ভালোবাসা ঢেলে দিয়েছেন। ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, এই ইসলামের নিয়ামতের উসিলায় দুই শত্রু গোত্র থেকে দুইজনে সেই ইসলাম গ্রহণ করার মাধ্যমে পরস্পরে বাই বাই হয়ে গেলে। ভাই, মুসলমান হওয়ার পরে আর শত্রুতা রয়েছে? শেষ। কোন দুইজন সাহাবী দেখাইতে পারবেন? ইতিহাসের পাতায় লক্ষাধিক সাহাবায়ে কেরামের বিবরণ রয়েছে, এমন দুইজন সাহাবী দেখাইতে পারবেন না যে দুইজন সাহাবী ইসলাম গ্রহণ করেছেন, করার পরেও আগের আমলের মারামারি শত্রুতা রাখতেন? পারবেন দেখাইতে? অসম্ভব। এমন দৃষ্টান্ত নাই, সুতরাং দেখানো সম্ভব নয়। এতে কি বোঝা গেল? ইসলামের নিয়ামতের মাধ্যমে সাহাবায়ে কেরাম দুশ্মন গোত্র থেকে এসে পরস্পরে ভাই ভাই হয়েছিলেন না হন নাই? হয়েছিলেন। আল্লাহ ইতিহাস স্মরণ করায় দিয়া পুরা মানব জাতিকে, বিশেষ করে ইমানদারদেরকে কিয়ামতের আগ পর্যন্ত স্মরণ করাইতে চাইছেন, রে ইমানদাররা শুনে রাখো, তোমরা ইমান গ্রহণ করার আগে দুশ্মনী করতা, পরস্পরে মারামারি কাটাকাটি করতা, যেটা আল্লাহর কাছে পছন্দ ছিল না। আল্লাহ ইসলামের নিয়ামত দিয়েছেন, আর মারামারি কাটাকাটি করো না, পরস্পরে বাই বাই হয়ে থাকো। শিক্ষাটা ছিল এটা। এই কথাটাই শুরুর দিকে ব্যক্ত করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে আল্লাহর দ্বীন ইসলামকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, দলে উপদলে বিভক্ত হতে যেও না। আল্লাহ বলেন কি, আর আমরা করি কি? আমাদের সমাজে মুমিনে মারামারি আছে না নাই? কাটাকাটি, দাওয়া পাল্টা দেওয়া আছে না নাই? এগুলো যদি বেঈমানরা করে, অথবা মুসলমান নামের বেঈমানে করে, তাও কোনো রকম সহ্য করার মতো ছিল।
কিন্তু দিন গ্রহণ করার পরে একজন মুমিন যখন আরেকজন মুমিনকে হত্যা করতে উদ্যত হয়, এটা সহ্য সীমার লিমিট ক্রস করে। এই কথাগুলো কিন্তু কোরআন এবং সুন্নাহর আদালতে বলবো। আমার একটা অভ্যাস, আমি প্রেক্ষাপট নিয়ে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি পেশ করি। সহ্য করতে পারবেন তো? কথা মনোপুত হতেও পারে, নাও হতে পারে, কিন্তু বিল আখের কথা যদি আল্লাহর হয়ে থাকে মানতে রাজি আছেন তো? কথা পছন্দ হতে পারে, নাও হতে পারে, কিন্তু দিন শেষে কথা যদি রাসূলের হয় মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখানে যদি দ্বিমত করেন ইমান থাকবে না। কেউ যদি এটা বলে যে আল্লাহর কথা হোক আর রসুলের কথা, আমার পছন্দ হলে মানবো, নয়তো মানবো না, যে এটা বলবে সাথে সাথে ঠায় দাঁড়ায় এক কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ এবং রসুলের কথার বিরুদ্ধে বিদ্রোহ করা কোনো মুমিনের পক্ষে সম্ভব হওয়ার কথা নয়। যদি করে সে ইমানদার থাকতে পারে না। এবার আসেন, তাহলে কথা যদি আল্লাহ এবং রসুলের হয়, কোরআন থেকে আয়াত উল্লেখিত হয়, রসুলের হাদিস উল্লেখিত হয়, সেটা আমার মনের বিপরীতে গেলেও আমার মানা কর্তব্য, কি কর্তব্য না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুতরাং যদি কোনো কথা মনে করেন মনের বিপরীত যাচ্ছে কিন্তু কোরআন আর হাদিস উল্লেখিত হচ্ছে, তাইলে মনকে প্রবোধ দিবেন, রে মন, তুমি তো আগে থেকে কোরআন আর হাদিসের রুচি অনুযায়ী নিজে গইরা উঠো নাই, এজন্য কোরআন হাদিসের কথা তোমার কাছে কষ্টকর মনে হচ্ছে। নিজেকে শুধরাও, কোরআন আর হাদিস অনুযায়ী নিজেকে পাল্টাও। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসেন মূল কথায় যাই। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাজিল করে আমাদেরকে কি শিখাইলেন? সারা দুনিয়ার সব মুমিন ইমানদার মুসলমানেরা যেন আল্লাহর দ্বীন ইসলামকে আঁকড়ে ধরার মাধ্যমে ঐক্যবদ্ধ থাকে, একসাথে থাকে, বিচ্ছিন্ন যেন না হয়। এটা হলো এই আয়াতের মূল শিক্ষা। ইতিহাস স্মরণ করাই দিয়েছেন মক্কাবাসীর। কেন? কারণ তারা ইসলাম আগমনের পূর্বে যত মারামারি, যত কাটাকাটি ছিল করেছে, ইসলাম পাওয়ার পরে যখন তারা ইসলাম গ্রহণ করার সৌভাগ্য পেয়েছে, আর কোনো মারামারি কাটাকাটি নাই, পরস্পরে ভাই ভাইয়ের মতো হয়ে গেছে। কতটা আপন হয়ে গিয়েছিল এটা আমরা কল্পনাও করতে পারবো না ভাই। জাস্ট একটা ঘটনা বলি বোঝার জন্য, যে সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করার পরে একজন আরেকজনের জন্য কতটা আপন হয়ে গেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে হিজরত করলেন মদিনায়, ঘটনা জানেন তো? সাথে মক্কাবাসী অনেক সাহাবায়ে কেরাম দ্বীনকে ধারণ করে রাখার জন্য নিজের জন্মভূমি ত্যাগ করেছেন। করছেন না করেন নাই? কথা প্রসঙ্গে যখন আসছে তখন একটা কথা এখানে পারিপার্শ্বিক বলতেই হয়। এটা আমার অভ্যাস। আলোচ্য বিষয় একটা, কিন্তু শাখা প্রশাখা যত দিকে যায় বলতে হয়, নয়তো এই বিষয়গুলো কেউ বলবে না আপনাদেরকে। একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে। সাহাবায়ে কেরাম ইমানের প্রয়োজনে নিজের ভিটা মাটি ছাড়তে হয়েছে এবং ছেড়েছেন। ছাড়ছেন না ছাড়েন নাই? তাইলে ভিটা মাটির দাম বেশি না ইমানের দাম বেশি? ভালো করে বুঝে কইেন, কিসের দাম বেশি? জন্মভূমির দাম বেশি না ইমানের দাম বেশি? শিখলেন কোথা থেকে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবায়ে কেরাম এবং রসুলের জীবনের আমল থেকে। তাহলে রসুল যা করেন এটা আমার দিন, সাহাবায়ে কেরাম যা শিক্ষা দেন এটা আমার আদর্শ। এর বাইরে যদি কোনো মুসলমান পা বাড়াইছে, সে বেঈমানের দিকে পা বাড়াইছে। আমরা সেটাই করে যাচ্ছি। হ্যাঁ, সেটাই করে যাচ্ছি। এই হিজরতের ঘটনা চাক্ষুষ জলজন্ত দৃষ্টান্ত সারা পৃথিবীর মানুষের সামনে, যে দুনিয়াবাসী, জগৎবাসী মানুষেরা জেনে রাখো, মুসলমানদের কাছে ইমানের চাইতে বড় কিছু নাই। জন্মভূমি ভিটামাটি যা কিছুই হোক না কেন, এটার মর্যাদা ইমানের উপরে নয়, ইমানের পরে। ইমান ঠিক থাকলে জন্মভূমির গুরুত্ব যা দেওয়া সম্ভব দেওয়া যাবে, কিন্তু ইমানের মোকাবেলায় যদি জন্মভূমি বিরোধী হয়ে দাঁড়ায়, জন্মভূমি ছেড়ে দিব, ইমান ছাড়বো না। এই কথাটার জ্বলন্ত দৃষ্টান্ত কায়েম করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পৈতৃক বিটা মক্কার বাড়িঘর ছেড়ে দিয়ে। এই কথাটার জ্বলন্ত প্রমাণ পেশ করেছেন হাজার হাজার সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে রাসূলের সাথে মদিনায় গিয়ে। আজকে এসে মুসলমানদের জন্য রাসূলের জীবন থেকে, সাহাবায়ে কেরামের জীবন থেকে এতটা সুস্পষ্ট, এতটা বলিষ্ঠ শিক্ষা পেশ করার পরেও মুসলমানের কাছে আজকে দিনের চাইতে জন্মভূমি বড় হয়ে গেছে। কথাগুলো কোন দিকে যাচ্ছে বুঝেন নাই তো? চট্টগ্রামে এক সফরে গেলাম, রাষ্ট্রায়ত্ত কোন একটা বাহিনীর ক্যাম্পের কাছে বিশাল বড় এক দেওয়ালের মধ্যে লেখা, আমার সবচাইতে বড় পরিচয় আমি বাঙালি। কথা বুঝেন নাই? বাঙালি পরিচয়টা ইমানের পরিচয় না সীমান্তের পরিচয়? একজন মুমিনের কাছে ইমান বড় না সীমান্ত বড়? একটু আগের ঘটনায় কি শিখলেন? রসুলের হিজরতের ঘটনা থেকে ইমান বেশি দামি না জন্মভূমি বেশি দামি? মর্যাদা কোনটার বেশি ভাই?
ইমানের দাম বেশি রসুলের জীবন থেকে শিখলেন। যদি মানতে পারেন ইমানদার, যদি এর বিরুদ্ধে দাঁড়িয়েছেন বেঈমান হবেন। কথা ক্লিয়ার কাট, পরিষ্কার। এবার রসুলের জীবন থেকে যেই বলিষ্ঠ শিক্ষা দেওয়া হলো, মুসলমান জাতি জেনে রাখো, তোমাদের জন্মভূমি আর তোমাদের ইমান দুইটা যদি মুখোমুখি সংঘর্ষে দাঁড়ায়, জন্মভূমি ছেড়ে দিতে পারো, ইমান ছাড়তে পারো না। এই যদি হয় কোরআন হাদিসের বলিষ্ঠ শিক্ষা, এই যদি হয় রসুল সাহাবায়ে কেরামের জীবনের আদর্শ, একটা মুমিনের মুখ থেকে এই কথা কিভাবে আসতে পারে যে আমার কাছে সবচাইতে বড় পরিচয় আমি বাঙালি, আমার বড় পরিচয় বাঙালি, আমার বড় পরিচয় আমি মুসলিম, আমি ইমানদার, আমার জীবনের সবচাইতে বলিষ্ঠ শিক্ষা, আমার জীবনের সবচাইতে বলিষ্ঠ পরিচয় আমি মুসলিম, এর উপরে কিচ্ছু নাই আমার পরিচয়। এটা রসুল প্রমাণ করলেন, সাহাবায়ে কেরাম শিক্ষা দিলেন, কোরআন শিক্ষা দিল। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের ধর্মীয় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতে শিক্ষা দেওয়া হয়েছে, তোমাদের নাম তিনি নামকরণ করেছেন মুসলিম নামে। সুতরাং আমাদের জাতীয় পরিচয় কি? মুসলিম। কে শিখাইছেন? স্বয়ং আল্লাহ কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করে আয়াত নাজিল করে আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছেন, তোমাদের জাতীয় পরিচয় বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান নয়, তোমাদের জাতীয় পরিচয় তোমরা মুসলিম। সুতরাং আল্লাহ যেই পরিচয় শিক্ষা দিলেন, সেই পরিচয়ের উপরে উঠে ইমানের পরিচয়কে নিচে রেখে সীমান্তের পরিচয়কে মাথার উপরে ঠাই দিয়া যদি কোনো মুসলমান এই কথা বলে আমার সবচাইতে বড় পরিচয় আমি বাঙালি, আল্লাহর কসম টাটকা কাফের হওয়া ছাড়া কোনো পথ নাই। কিন্তু আমরা করছি কি করছি না? একজন মুমিন পৃথিবীর যেখানে বাস করুক না কেন, তার সবচাইতে বড় পরিচয় হচ্ছে আমি রবের গোলাম, আমি মুসলিম। এর চাইতে বড় কোনো পরিচয় কোনো মুসলমান ধারণ করতে পারে না। বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান, এটা আমার পরিচিতির জন্য ব্যবহার করা যেতে পারে যে আমি কোন এলাকার লোক, আমার বাড়ি কোথায়। তো অবস্থানগত পরিচিতির জন্য নিজের ঠিকানা বলতে গিয়ে কেউ বাঙালি, কেউ কুমিল্লা, কেউ রাজশাহী, কেউ বরিশাল, কেউ সিলেট, কেউ কিশোরগঞ্জ বলতেই পারে, এখানে তো বাধা নাই। কিন্তু জাতীয় পরিচিতির ক্ষেত্রে যখন আঞ্চলিক সীমান্তকে মাথার উপরে স্থান দেওয়া হয় আর মুসলিম শিরোনামটাকে পদপিষ্ট করা হয়, আল্লাহর কসম এর চাইতে টাটকা জঘন্য কুফর আর হতে পারে না। মহড়া দেওয়া হচ্ছে এই ভূমিতে, এই কুফরের মহড়া দেওয়া হচ্ছে। বড় পরিচয় মুসলিম, সেইটা ভুলে গিয়ে বাঙালিত্বের কুফরি পরিচয় প্রত্যেকটা মুসলমানের জন্ম নিবন্ধনে, আইডি কার্ডে, পাসপোর্টে, সব জায়গায় মুসলমানদের মুসলিম পরিচয় মুচ্ছা দিয়া সেখানে আঞ্চলিক ভিত্তিক পরিচয় স্থাপন করা হয়েছে। আমরা ঠান্ডা মাথায় মেনে লইছি, এই যে মানছি, এই মানাটা কোরআন হাদিসের পক্ষে হয়েছে না বিপরীত হয়েছে? একটাবার চিন্তা করা তো দরকার ছিল, আমি রবের উম্মত, আমি রবের গোলাম, রসুলের উম্মত, আমি রবের গোলাম, রসুলের উম্মত। এই দুই মাপকাঠির বাইরে যাওয়ার সিস্টেম আমার নাই। যেখানে আল্লাহ শিক্ষা দিচ্ছেন তোমার জাতীয় পরিচয় তুমি মুসলিম, যেখানে রসুল শিক্ষা দিয়েছেন তুমি সারা পৃথিবীতে যেখানে থাকো না কেন মুসলিম, এক শরীরের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ হিসেবে থাকো, তোমার জাতীয় পরিচয় যেখানেই থাকো তোমার পরিচয় একটা, তুমি মুসলিম। সেই পরিচয়ের বিরুদ্ধে সীমান্ত ভিত্তিক পরিচয় গ্রহণ করার, বরণ করা একটা কুফর ছাড়ার কি হতে পারে? কিন্তু একটা মুসলমানের অনুভূতি নাই। এই জন্য বলতেছিলাম পারিপার্শ্বিক আলোচনা মূল আলোচ্য বিষয়ের অংশ হিসেবে বলা যায় না, কেউ বলবে না তো, এই জন্য বলছি। আর শুনেছেন কোনোদিন এটা? আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। আরেক জায়গায় লেখা দেখলাম সবার উপরে আমি বাঙালি। সবার উপরে মানে কি? এর উপরে আর কিছু রাখছে? রাখছে? তাহলে এর ইমানের পরিচয়টা গেল কোথায়? ওটারে পলে নিচে নামাইছে। যে ইমানের পরিচয় মাথার উপরে থাকার কথা ওইটারে নিচে নামাইয়া যে কুফরির পরিচয় মানুষকে আব্রাহাম লিঙ্কন দাজ্জাল গণতন্ত্রের মাধ্যমে শিক্ষা দিয়েছে, সেই কুফরির পরিচয় মাথার উপরে বহন করেছে। সীমান্তের নামে জাতীয়তা প্রকাশ করা কোন মুসলমানি সভ্যতা নয়, আব্রাহাম লিঙ্কন দাজ্জালের তৈরি করা গণতান্ত্রিক কুফরি সংবিধানের শিক্ষা। মুসলমান পৃথিবীর যেখানে থাকুক তার কোনো সীমান্তের পরিচয় নাই। সারা পৃথিবী যেখানে মুসলমানের, তার আবার সীমান্ত কিসের? কথা বুঝেন নাই? জুসে বলছি না ভাই, কথাগুলো আবেগে বলছি, কিন্তু দলিল সমৃদ্ধ বলেছি। পৃথিবীর একটা ইঞ্চি জমিন আল্লাহ বেঈমানের নামে দেন নাই। পুরোটা পৃথিবীর প্রতিটা ইঞ্চি জমিন আল্লাহ রব্বুল আলামিন মুমিনের নামে বরাদ্দ করেছেন। মুমিনকে সারা জমিনের কর্তৃত্ব, রাজত্ব দেওয়ার ওয়াদা করেছেন কোরআনে। মিথ্যা দাবি করে নাই। আসেন কোরআন খুলি। আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে। বলেন ঈমান আর নেক আমলের পরিচয় খ্রিস্টানদের, ইহুদিদের, হিন্দুদের, বৌদ্ধদের? কাদের? একমাত্র মুসলমানদের।
আল্লাহ বলতেছেন মুসলমান জাতি শুনে রাখো, তোমাদের মধ্যে যারা ঈমানকে বিশুদ্ধ রাখবে আর নেকামলময় জীবনযাপন করবে তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, ওয়াদা আল্লাহ ওয়াদা দিচ্ছেন, আল্লাহ বলতেছেন তোমাদেরকে ওয়াদা দিচ্ছি সারা পৃথিবীর প্রতিটা ইঞ্চি জমিনের কর্তৃত্ব রাজত্ব তোমাকে দেব। তো জমিনের মালিকানা আল্লাহ বেঈমানরে দিতে চান না মুমিনকে? কেবল মুমিনকে দিতে চান, আর কাউকে জমিনের একটা ইঞ্চি জায়গার কর্তৃত্ব রাজত্ব নাগরিকত্ব আল্লাহ দিতে চান না। এই জন্য সূরাতুল বাকারার শুরুর দিকে পরিষ্কার ঘোষণা করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার জমিনে আমার খলিফা বানাইতে চাই। তাহলে জমিন সৃষ্টি হয়েছে খ্রিস্টান আর ইহুদিদের জন্য? জমিন সৃষ্টি হয়েছে হিন্দুদের রাম রাজত্বের জন্য? জমিন সৃষ্টি হয়েছে বৌদ্ধদের খুনবাজি আর মহড়াবাজির জন্য? কিসের জন্য? রব পরিষ্কার ঘোষণা করছেন জমিন সৃষ্টি করেছি আমার খেলাফতের জন্য। সুতরাং জমিনে যারা খেলাফত মানতে চায় এরা আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা, জমিনের কর্তৃত্ব রাজত্ব সারা বিশ্বময় করবে। জমিনে আল্লাহর খেলাফত যারা চায় না, আল্লাহর দুশমন, রসুলের দুশমন, ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, আল্লাহর জমিনের অবাঞ্ছিত বাসিন্দা। এমন কেউ আছে না নাই যারা তাকে আল্লাহর জমিনে, নিজেও আল্লাহর কাছ থেকে সৃষ্টি হয়েছে, যা রিজিক খায় বাঁচে ওইটাও মালিকের দেওয়া রিজিক খাইয়া মালিকের জমিনে থাকা মালিকের দেওয়া হায়াত উপভোগ কইরা মালিকের জমিনে মালিকের রাজত্ব চায় না। কয় যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলে এরা নাকি জঙ্গি? কয় কি কয় না? যেই কুলাঙ্গারেরা আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব চায় না, যেই কুলাঙ্গারেরা আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত ব্যবস্থার বিরুদ্ধাচরণ করে, এরা বেঈমানদের ডিম ফুটা বাচ্চা ছাড়া আর কিচ্ছু নয়। সাহস কত বড়! মালিকের জমিনে থাকে, মালিকের নিয়ামত খায়, মালিকের জমিনে মালিকের কর্তৃত্ব আর রাজত্ব চায় না। বেঈমানদের কর্তৃত্ব মালিকের জমিনে চায়। হ্যাঁ চায় তো চায়। আবার আল্লাহর বান্দাদের মধ্য থেকে যারা আল্লাহর জমিনে আল্লাহর কর্তৃত্ব আল্লাহর রাজত্ব আল্লাহর খেলাফত চায় তাদেরকে জঙ্গি টেক লাগানোর দুঃসাহস দেখায়। সাহস কত বড়! কত বড় স্পর্ধা! এদের সাহস এত বাড়লো কেমনে? আমাদের ইমানের দুর্বলতার কারণে ভাই, আমাদের কারণে। একটা কুলাঙ্গার আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব, আল্লাহর জমিনে আল্লাহর রাষ্ট্র ক্ষমতা, ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করার বিরুদ্ধে মুখ খোলার দুঃসাহস দেখাইতে পারত না যদি আমরা এদের টুটি চেপে ধরতাম। মালিকের জমিনে থাকে, মালিকের নিয়ামত খায় জীবন ধারণ করে, মালিকের জমিনে মালিকের রাজত্ব চায় না। বেঈমানদের রাজত্ব মালিকের জমিনে প্রতিষ্ঠা করতে চায় তো চায়, আবার মালিকের গোলাম, মালিকের বৈধ বাসিন্দা, মালিকের বান্দা মুমিনদেরকে টুটি চেপে ধরতে আসে। এক বানাইছে যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলে এরা নাকি জঙ্গি। যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠার কথা বলে এরা আল্লাহর খালেস গোলাম, এরা আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে থাকে আল্লাহর কথা বলে, এরাই বৈধ, এরাই ঠিক, এরাই রাইট। এদের উপর দিয়ে যারা জঙ্গি পড়ার তকমা লাগায় এরা মালিকের নাফরমান, বেঈমানদের পা চাটা গোলাম। সুতরাং মালিকের জমিনে মালিকের রাজত্ব প্রতিষ্ঠা করার কথা বলা এটার নাম জঙ্গিপনা না, বরং এই কথা বললে যারা জঙ্গিপনার ট্যাগ নিয়ে আসে ওই কুকুরগুলো বেঈমানদের পালা কুত্তা। কোনো সন্দেহ নাই। মালিকের জমিনে থেকে বেঈমানের রাজত্ব কেন? জমিনটা বেঈমানের, এই পৃথিবীটা বেঈমানরা সৃষ্টি করেছে। আমার রব সৃষ্টি করেছেন জমিন। কিসের জন্য সৃষ্টি করেছেন? পরিষ্কার বলে দিয়েছেন জাইলুন ফিল আরদ খলিফা, আমার জমিন আমি খলিফা বানাইতে চাই। আল্লাহর জমিনে থাকে আল্লাহর খেলাফতের বিরুদ্ধাচরণ করে মুসলমান নাম দিয়ে পরিচয় দিলে হ্যাঁ একটা ধোঁকাবাজ বেঈমান। এইটুকু কথার অনুভূতি যদি আমাদের থাকতো, মুসলমানের কোনো বাচ্চা বাপ মার নাম মুসলমান ঘোষণা কইরা নিজে মুসলমানের পরিচয় দিয়া আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত ব্যবস্থার বিরুদ্ধে জঙ্গিপনার তকমা নিয়ে ঘুরতে পারতো না। কিন্তু এইটুকু কথায় সুচ্চার আমরা থাকতে ভুল করেছি। আমরা এইটুকু কথায় সুচ্চার থাকতে পারি না, গাফেল হয়েছে। যেই কারণে বেঈমানরা আল্লাহর জমিনে বেঈমানি চর্চা করে তো করে, আল্লাহর বান্দাদেরকে দমন পীড়ন করার জন্য হয়রানি আর পেরেশানি করে। আবারও গাফেল থাকবো না, সুচ্চার হওয়া দরকার আছে। আরো গাফেল থাকতে চাই না, সুচ্চার হওয়া দরকার। সুচ্চার যদি না হন তাহলে মালিকের জমিনে থেকে যে সমস্ত নাফরমান মালিকের বিরুদ্ধে বিদ্রোহ করে এরা এসে মালিকের বৈধ বাসিন্দা ইমানদারদেরকে হয়রানি আর পেরেশানি করার সুযোগটা আরো লম্বা করে দিবে। ঠিক কিনা ভাই? সুতরাং সুচ্চার হওয়া দরকার আছে না নাই? এবার আসেন মূল কথায় যাই। হিজরতের ঘটনা থেকে কি শিখলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হিজরত করেছেন, সাহাবায়ে কেরামদেরকে হিজরত করতে নির্দেশ দিয়েছেন। যেই সাহাবায়ে কেরাম হিজরতের নির্দেশ আসার পরে হিজরত করেন নাই, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে এদের উপরে রাগ করেছেন। এমনকি এক পর্যায়ে রাসূল বলে দিয়েছেন যে আজকের পর থেকে যারা মক্কায় থেকে যাবে হিজরত করবে না, এরা মুমিন হয়ে মরুক আর বেঈমান হয়ে মরুক, আমি এদের দায়িত্বশীল নই। এই হাদিস কি প্রমাণ করে? জন্মভূমি আর ইসলাম ইমানের পরিচয় দুইটা যদি সাংঘর্ষিক হয় তাহলে জন্মভূমিটাই বড়।
যদি কেউ বড় মনে করে ইমানদার না রসুলের অভিশপ্ত, এই রসুলের অভিশাপের পথে আব্রাহাম লিঙ্কন দাজ্জালের তৈরি করা সীমান্ত ভিত্তিক কুফরি পরিচয় আমার মাথায় চাপায় দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে, আর মুসলিম পরিচয়টাকে রাষ্ট্রীয়ভাবে আমার মাথা থেকে উৎখাত করে দিয়া জন্ম নিবন্ধন আইডি কার্ড পাসপোর্টে আমার কুফরি পরিচয়টা পেশ করা হয়েছে, মুমিনের পরিচয়টা মুছে দেওয়া হয়েছে। আরো বসে থাকবেন? সেই পাসপোর্ট হাতে ধরতে ঘৃণা লাগে, পায়ের নিচে ফেলে পিষ্ট করে ফেলতে ইচ্ছা করে, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণে ওইটুকু আমরা করতে পারি না। পারি? আইডি কার্ড বাধ্যতামূলক গ্রহণ করতেই হয়, জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করতেই হয়। এটা না করলে হজে যাওয়া যাচ্ছে না, এটা না করলে পাসপোর্ট হচ্ছে না। আমার হজের কাজ আটকা পড়ে আছে এই শয়তানি কাজের জন্য। ওই শয়তানি কাজ সাপোর্ট করতে গিয়ে ওইটার মধ্যে মুসলিম জাতীয় পরিচয় মুছে দিয়ে বাঙালি লিখ্যাত হয়েছে। হয়েছে না? হয় নাই? আমি বাধ্য হয়ে এটা গ্রহণ করছি। কেন? রাষ্ট্র ক্ষমতা ইসলাম নাই। এবার বলেন, রাষ্ট্র ক্ষমতা ইসলাম না থাকলে ব্যক্তিগতভাবে মুসলমান থাকতে দেওয়া হচ্ছে না। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব কায়েম করা ফরজে আইন। যে মুসলমান যেখানে থাকুক না কেন, তার যেটুকু সাধ্য আছে সেইটুকু সাধ্য ঢেলে দিয়ে আল্লাহর জমিনের প্রত্যেকটা ভূখণ্ডে আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়া ফরজে আইন। অন্তরাজে আছেন তো ইনশাল্লাহ? মন করা ফতোয়া দিই নাই। ফরজে আইন যে বলেছি এটা আমি বলি নাই, এটা রাসূল বলেছেন। পরিষ্কার হাদিস, রাসূল বলেন, মান মাতা, যে ব্যক্তি মারা গেল, ওয়ালাইসা ফি উনুকিহি বাইআহ, তার ঘাড়ে ইসলামী রাষ্ট্রের আমিরুল মুমিনিনের হাত ধরে বায়াত গ্রহণ করার দৃষ্টান্ত না নিয়ে মরছে। রাসূল বলেন, মাতা মিতাতান জাহিলিয়া, এটা তো মুসলমানের মৃত্যু বলে না, এটা জাহিলি জামানার মৃত্যু মরছে। এত বড় ধমকি মুস্তাহাব কাজের উপরে রাসূল দিয়েছেন না ফরজ? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত বাস্তবায়ন করা, আল্লাহর খেলাফত বাস্তবায়ন করার পরে খালিফাতুল মুসলিমিনের হাত ধরে বাইআত আলাল খেলাফত দেওয়া, এটা ফরজ। এটা কি ভাই? ওইটা যদি না করেন তাহলে মুসলিম জাতীয় পরিচয় মুচ্ছা দিয়া আপনার ব্যক্তিগত আইডি কার্ড, জন্ম নিবন্ধন আর পাসপোর্টের মধ্যে পর্যন্ত মুসলিম পরিচয় মুচ্ছা দিয়া বেঈমানি আর কুফরি পরিচয়, সীমান্ত ভিত্তিক পরিচয় চাপায়া দেওয়া হবে। দেওয়া হয়েছে না হয় নাই? সমস্যার সমাধান কি? আমরা দুই একজন যদি কই না আমি পাসপোর্ট নিব না, আইডি কার্ড নিব না, জন্ম নিবন্ধন সিটা ফালাই দেবো, আপনি ফালাই দিতে পারবেন, কিন্তু এরপরে হজে যাবেন কেমনে? পারবেন? যাইতে দিবে না। তার মানে রাষ্ট্র ব্যবস্থা ইসলাম না থাকলে ব্যক্তিগতভাবে আমাকে ইসলামের উপর থাকতে দেওয়া হচ্ছে না। যেই রাষ্ট্রের মাথায় কুফর চাপানো হয়েছে সেই রাষ্ট্রের মাথা থেকে কুফর লাথি মেরে উৎখাত করে দিয়ে আল্লাহর শরীয়তের ব্যবস্থাপনা রাষ্ট্রে স্থাপন করার আগ পর্যন্ত একটা মুসলমান তার দ্বীন ঈমান নিয়ে নিরাপদে থাকতে পারবে না। আনুষঙ্গিক কথা বললাম, মূল কথায় যাই। তাহলে হিজরতের ঘটনা থেকে শিখলাম, আমার কাছে যদি কোনো সময় আমার জন্মভূমি আর আমার দিন মুখোমুখি হয়ে দাঁড়ায়, দিন ধরে জন্মভূমি লাথি মেরে ত্যাগ করে চলে যাব, কিন্তু দিন ছাড়বো না। এটাই হিজরতের ঘটনার বলিষ্ঠ শিক্ষা। এবার আসেন আগের কথায় যাই। রাসূল সাহাবায়ে কেরাম হিজরত করলেন, চলে গেলেন মদিনায়। যাওয়ার পরে রাসূল তো রসুল সবার কাছে সমাদৃত। মদিনায় যাওয়ার পরে সবাই রাসূলকে আপন করে নিয়েছে, রাসূলের ডানে বামে অবস্থান নিয়েছে। রাসূলের কি লাগবে? তো রাসূলের তো সংকট নাই। কিন্তু এই যে ইমানদার সাহাবায়ে কেরাম যারা মক্কায় বিটামাটি, সহায় সম্পত্তি অনেক কিছু ছিল, সব সাইরা চলে গেছেন। বলতে গেলে কালকের আমির 2 দিন পরে দিনের কারণে জন্মভূমি সব সাইরে দিতে গিয়া নিঃস্ব হয়ে গেছেন। এমন সাহাবায়ে কেরাম মদিনায় রাসূলের সাথে 1-2 জন ছিলেন না, অনেক। বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, থাকার ঠিকানা নাই। মদিনায় যাওয়ার পরে ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা বলছেন, ভাই আপনারা আমাদের মুমিন ভাই, আপনাদের বাড়িঘর নাই, কল্পনাও করবেন না, আমার বাড়ির অর্ধেকটা আপনার। যে আনসার সাহাবীকে, যেই মুহাজির সাহাবী সমঝায় দিয়েছেন রসুল, সেই আনসার সাহাবী নিয়ে বলছেন, ভাই আজকে থেকে কোনো সময় কল্পনাও করবেন না যে মক্কায় বাড়িঘর ছিল সেটা ফালায় আসছেন, সব সময় কল্পনা করবেন এইটা আপনার বাড়িতে আপনি থাকছেন, অর্ধেকটা আপনাকে দিয়ে দিলাম। কতটা আপন করে নিয়েছেন! আল্লাহু আকবার। শুধু কি এটুকু? আপন করতে করতে, যেটা নিজের বড় ভাই ছোট ভাইকে পর্যন্ত এরকম করতে পারে না বা করার মতো সুযোগও নাই ইসলামে, সেইটুকু পর্যন্ত সাহাবায়ে কেরাম আন্তরিকতার জন্য বলে ফেলেছেন। মুহাজির সাহাবায়ে কেরাম আনসারদেরকে বলেছেন, প্রিয় ভাইয়েরা আমার, আপনারা হিজরত করে এসেছেন বহুদূরে, সেখানে নিজের বিটামাটি অনেক কিছুই ছিল, নিজের স্ত্রী পুত্র সন্তানাদি অনেক কিছুই ছিল। অনেকে স্ত্রী ইমানদার না হওয়ার কারণে সাথে নিয়ে আসতে পারেন নাই, বেঈমান অবস্থায় স্ত্রী মক্কায় রয়ে গেছে, ইমানদার মুসলমান নিজে হিজরত করে মদিনায় চলে আসছেন। এবার নিঃস্ব সাহাবী, বাড়িঘর নাই, বিটামাটি নাই,
আয় রোজগার নাই, কে মেয়ে বিয়া দিব? এই কারণে সাহাবায়ে কেরাম চিন্তা করতেছিলেন যে বিয়ে শাদী করতে গেলে আগে বহু সময় নিয়ে নিজেকে গুছাইতে হবে। সেই নিঃস্ব সাহাবীদেরকে আনসার সাহাবাকেরা এসে বললেন যে দেখেন, আপনারা কোনো সময় নিজেকে নিঃস্ব ভাববেন না, কেউ বিয়ে শাদী দিচ্ছে না, কোনো সমস্যা নেই, আমার 3টা স্ত্রী আছে, একটা স্ত্রী তালাক দিয়ে আপনার সাথে বিয়ে শাদী দেওয়াই দেবো। আন্তরিকতার কতটা গভীর আন্তরিকতা থাকলে একজন মুসলমান আর একজন মুমিন ভাইকে এই অফারটা করতে পারে। সাহাবায়ে কেরাম করছেন, কি করেন নাই? অথচ একজনের বাড়ি মক্কা, আরেকজনের বাড়ি মদিনা, কেউ কাউরে জীবনে চিনতেন না। এত আপন কেমনে হইলেন? কোন সূত্রে ভাই? ইসলামের সূত্রে, ঈমানের সূত্রে। ওইটা আল্লাহ বলেছেন, ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। ইসলাম গ্রহণের আগে তোমরা পরস্পরে বহু দুশমনি আর মারামারি কাটাকাটি করেছো, কিন্তু ইসলামের নিয়ামত দিয়া তোমাদের অন্তরে আমি ভালোবাসা ঢেলে দিয়েছি। ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা। আল্লাহর দেওয়া নিয়ামত ইসলামের মাধ্যমে তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে গেছো। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন, যারা মারামারি আর কাটাকাটি করবে, মুসলমান হওয়ার পরেও কিছু লোক আছে না নাই যারা দাওয়া পাল্টা দাওয়ায় ব্যস্ত হয়ে যায়। হুট করে একজন মুসলমান আর একজন মুসলমানকে দুশ্মন বানায় দেয়, এমন লোক আছে না নাই? এদের শিক্ষা দিতে গিয়ে আল্লাহ বলেন, তোমরা যখন মারামারি পার কাটাকাটি করতে করতে চরম সীমা লঙ্ঘন করেছিলে, তোমরা জাহান্নামের অগ্নিকুণ্ডের পারে দণ্ডায়মান ছিলে। আল্লাহ বলেন, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা। এরপরে বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। আর তোমরা পরস্পরে মারামারি কাটাকাটি দাওয়া পাল্টা দাওয়া করতে করতে, খুনাখুনি করতে করতে জাহান্নামের অগ্নিকুণ্ডের পারে দণ্ডায়মান ছিলে। অর্থাৎ এমত অবস্থায় মারা যাইবার, জাহান্নামে যাইবা, এমন অবস্থায় তোমরা ছিলে। আল্লাহ বলেন, ফাআনকাযাকুম মিনহা। ইসলামের নিয়ামত দিয়া তোমাদেরকে বাই বাই বানায় দিছি, আর মারামারি কাটাকাটি নাই। তোমরা মারামারি কাটাকাটি জাহান্নামের কাছ থেকে বাচ্চা, তোমরা জান্নাতি হতে পারার সুযোগ পাইছো। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি। এভাবেই আল্লাহ নিজের আয়াতগুলোকে খুলে খুলে বর্ণনা করেন যাতে আমরা হেদায়েত পাইতে পারি। আল্লাহ হেদায়েতের জন্য এত খুলে খুলে শিক্ষা দিলেন, ইতিহাস স্মরণ করায়া। এরপরেও আমরা মক্কাবাসীর আচরণটাই নিজের মুমিন ভাইদের সাথে করে যাচ্ছি কি যাচ্ছি না? নিকটবর্তী অতীতের ঘটনা, তাবলিগের ভাইদের যে ঘটনা ঘটল টঙ্গীতে, ঘটছেনি? এখানে কোনো একদল কাফের ছিল, আমরা তো কাফের বলতে পারছি না। হ্যাঁ, একদল গুমরাহির পথে পা বাড়াইছে, মারাত্মকভাবে, চরমভাবে গুমরাহির পথে পা বাড়াইছে। কিন্তু গুমরাহ পর্যন্ত বলা যাচ্ছে, সরাসরি কুফরে বাওয়াহ, সুস্পষ্ট কুফর না পাওয়ার কারণে কাফের বা মুরতাদ বলতে পারছি না। সুতরাং ইমানদারের গণ্ডির ভিতরে রয়ে গেছে। তো এমত অবস্থায় আমরা তো তাদেরকে কোনোদিন খুন করতে যাইনি, গেছিলাম? কোনোদিন কোনো শান্তিপ্রিয় তাবলিগ জামাতের কোনো দাওয়াতের ভাই যারা শান্তিপ্রিয়ভাবে দিনের দাওয়াতের কাজ করে, এদেরকেও ওই পক্ষের কাউকে খুন করার জন্য, মারধর করার জন্য হাতে ছুরি দাও লেগে গেছে? আছে দৃষ্টান্ত? সুতরাং তারা তো মুমিন ভ্রাতৃত্বের বন্ধনে উদার দৃষ্টিভঙ্গি রাইখা তাদেরকে হেদায়েতের দিকে ডাকতেই ছিল। ওরা করছে কি? ওরাও তো নিজেদেরকে মুমিন দাবি করে, তাই না? যদি মুমিন দাবি করে, তাহলে কোন জ্ঞানে, কোন ইমানে, কোন গায়রতে আরেকটা মুমিন ভাইকে খুন করার জন্য হাতে লম্বা লম্বা দা নিল? কোন ইমান নিয়া? যেখানে রাসূল পরিষ্কার বলেছেন, সিবাবুল মুসলিমে ফুসুকুন কিতালুহু কুফরুন। কোন মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। যদিও হাদিসটা ব্যাখ্যা সাপেক্ষ, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুফর শব্দটা ওয়াইদান বলেছেন, ভয় প্রদর্শন করার জন্য বলেছেন, কাজটা জঘন্য খারাপ। এই খারাপের দিকে ইঙ্গিত করে রাসূল কঠোর শব্দ বলেছেন। হুকমান না, এটা আসলে হাকিকাতান না, এটা হুকমান। এটা আসলে ভয়ঙ্কর এবং খারাপ হওয়ার দিক লক্ষ্য করে বলেছেন। হাকিকাতান কাফের হবে না, কিন্তু কাজটা তো মুমিনের কাজ না, কাজটা কাফেরের কাজ। মুমিন মারে কাফেরে, মুমিন মারবে না। কোরআনের নির্দেশ অনুযায়ী মুমিন যদি নিজেকে মুমিন মনে করে, আরেকজন মুমিন ভাইকে অবশ্যই ভ্রাতৃত্বের মর্যাদায় সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেই হবে। এটা কোরআনের নির্দেশ। এই আয়াতে আল্লাহ এটাই শিখেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। সবাই মিলে আল্লাহর দ্বীন ইসলামকে মজবুতভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, দলে দলে বিভক্ত হতে যেও না। এটা আল্লাহর আয়াত, রাসূল কি বলেছেন? পরিষ্কার হাদিস। লা তাহাসাদু, মুমিনে যত মতানৈক্য, যত মত পার্থক্য থাকুক না কেন, আল্লাহ রাসূল বলেন, লা তাহাসাদু, একজন মুমিন আরেকজন মুমিনকে হিংসা করো না। ওয়ালা তাদাবারু, একজন মুমিন আরেকজন মুমিনের দুষ্কৃতার জন্য তার পেছনে লেগে থেকো না। ওয়ালা তাবাগাদু, একজন মুমিন আরেকজন মুমিনকে দুশমন বানায়ও না। ভাই, রাসূল দুশমন বানাইতে সাপোর্ট দিয়েছেন না নিষেধ করছেন? পরিষ্কার শব্দ, লা তাবাগাদু। একজন মুমিন আরেকজন মুমিনকে ইমানদার থাকা অবস্থায় দুশমন বানাইতে পারো না।
কি করতে হবে? কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। যত দ্বিধাদ্বন্দ্ব, যত মতপার্থক্য আছে, আল্লাহ বলেন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিন যদি হয়ে থাকো, আরেকজন মুমিনের সাথে মতপার্থক্য হয়েছে, ঠিক আছে, সমন্বয় সমাধান করে নাও, দাওয়া পাল্টা দাওয়া করতে যেও না, কোন খারাপই করতে যেও না। আল্লাহ তো সমন্বয় সমাধানের কথা বলেছেন, রাসূল বলতেছেন সমন্বয় সমাধান করে কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, এক আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। নাকি দুশমন দুশমন হইতে বলছেন? তা আল্লাহ এবং রাসূল বলতেছেন ভাই ভাই হয়ে যাও, আর মুমিনদের একটা গ্রুপ আর একটা গ্রুপকে দুশমন বানায় দিচ্ছে। কোন ইসলামের শিক্ষা নিয়ে, কোন দিনের শিক্ষা নিয়ে এটা করা হচ্ছে? একজন মুমিন যতক্ষণ মুরতাদ না হয়, একজন মুমিন যতক্ষণ পর্যন্ত বৈধভাবে হত্যা সীমার পর্যায়ে চলে না যায়, ততক্ষণ পর্যন্ত একজন মুমিনের রক্ত আর একজনের জন্য তো হারাম করা হয়েছিল। আল্লাহর কাছে একজন মুমিন হত্যা হওয়া মানে পুরা পৃথিবী ধ্বংস হওয়ার নামান্তর। হ্যাঁ, আছে কোরআনে এটা। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। এগুলো তো ফিতনা। মুমিন হত্যাযোগ্য চালানো কি ভাইরা? ফিতনা। আরও অনেক কথা কোরআন হাদিসে আছে এই ব্যাপারে, কিন্তু মূল বিষয় চলে যাবে, সেদিকে যাব না। এবার খেয়াল করেন, এই যে এখানে কোনাকুনিটা হলো, কি জন্য হয়েছে? মতপার্থক্যের জন্য। তো মুমিন যত মতপার্থক্য হয়, এটার ব্যাপারে সমাধান কি? আল্লাহ এবং রাসূল বলছেন মতপার্থক্য বাড়াইয়া একদল আরেক দলকে শত্রু বানাও। এটা আল্লাহ বলেছেন আসলিহু, সমন্বয় সমাধান করে নাও। তো ইসলাহ, সংশোধন, সমন্বয় সমাধান কিসের ভিত্তিতে হবে? এখানে তো জরুরি বিষয়, সব বিষয় ক্লিয়ার কাট বুঝতে হবে ভাই। বাজার দর একটা কথা বলে গেলাম, সবাই শুনলেন, কিন্তু আর মিল দিতে পারলেন না। ওই রকম কথা বললে এটা আমলে আসবে না। এখন দুই গ্রুপে মতপার্থক্য হয়েছে, সমন্বয় সমাধান করতে হবে। সমন্বয় সমাধান করতে গেলে আমরা কি করি জানেন? কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। যে যেই দল করি মনে করি আমারটাই ঠিক, ওই দল আমার দলে আয় ফরুক, ঠিক নেই? সবাই সমন্বয় সমাধানের স্কেল, রূপরেখা এটাই ধারণ করে যে আমি যে দল অবলম্বন করেছি এটাই হক, ওই দলের উচিত আমার দলে আয় পড়া। কিন্তু আল্লাহর কাছে এটাই মাপকাঠি। আল্লাহর কাছে ভিন্ন মাপকাঠি আছে। কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা এর 59 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, আতিউল্লাহ, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, জীবনের সব কিছুতে রাসূলের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য থেকে উলুল আমরদের অনুসরণ করো। উলুল আমর কথার প্রথম ব্যাখ্যা ইসলামী রাষ্ট্রের আমিরুল মুমিনিন, দ্বিতীয় ব্যাখ্যা মুহাক্কিকিন, উলামায়ে কেরাম, উলামায়ে রাব্বানিগণ, আরও অনেক ব্যাখ্যা আছে, সেদিকে যাব না। এরপরে আল্লাহ বলেন ফাইন তানাজাতুম, অতঃপর কোনো বিষয়ে তোমরা যদি মতানৈক্য করো, মতপার্থক্য করো, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, এটার সমন্বয় সমাধান তো লাগবে। মুমিনে যখন মতপার্থক্য হয়, তখন মতপার্থক্যকে বাড়াইয়া দিয়া শত্রু হওয়া যাবে না, মতপার্থক্য কমায়া বাই হতে হবে। তাই যদি হতে হয় সমন্বয় সমাধান করতে হবে। আল্লাহ বলেন সমন্বয় সমাধান কিভাবে করবা? প্রত্যেকেই নিজের দলটাকে সঠিক মনে করে আরেক দলরে নিজের দিকে ডাকবা না, এটা মাপকাঠি না। আল্লাহ বলেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যেই বিষয়গুলো নিয়ে মতপার্থক্য করছো সেই বিষয়গুলোকে আল্লাহ এবং রাসূলের কাছে নিয়ে যাও। এর মানে কি রাসূল চিরস্থায়ী থাকবেন? না। তাহলে আল্লাহ এবং রাসূলের কাছে নিয়ে যাও মানে কথার ব্যাখ্যা হচ্ছে আল্লাহর কোরআন রাসূলের হাদিসের আলোকে ফয়সালা করো। এবার আসেন যেই বিষয় নিয়ে তাবলীগের দুই গ্রুপের দুই রকম ভাইদের মতপার্থক্য আছে না নাই? সমন্বয় সমাধান করতে গেলে এক দল আর এক দলের ছুরি চাক্কু নিয়ে দাওয়া দিত, এটা নিয়ম। আল্লাহ এটাই কইছেন এই আয়াতে। কি কইছেন? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যেই বিষয়গুলো নিয়ে দুই পক্ষের দুই রকম হয়ে গেছো, সেই বিষয়গুলোকে আল্লাহর কোরআনের আদালতে নিয়ে এসো, রাসূলের হাদিসের শিক্ষার মাপকাঠিতে নিয়ে আসো। আইন না দেখো, যারটা মিলে তারটা সঠিক, যারটা মিলে না তুমি আলগা দল করে না, তুমি নিজের শুধরাও। ঠিক কিনা ভাই? ওইটা করতে রাজি হয় না, কোরআন হাদিসের সাথে মিল দিতে রাজি না, কারণ মিল দিতে গেলে ধরা খাইবো। এই কারণে এইখানে সমন্বয় সমাধানে না এসে ছুরি চাক্কু লয়ে দাওয়া দিতে আয়। করে কি করে না? বলেন এরা আল্লাহ এবং রসুলের ঐক্যবদ্ধ থাকার মাপকাঠি মানছে না লঙ্ঘন করছে? এইভাবে যদি মুমিনদের মধ্যে চলতে থাকে তাহলে মুমিনরা পরস্পরে ভ্রাতৃঘাতী লড়াই করে একজন আরেকজনকে মারবে, ওইদিকে বেঈমানরা আমাদেরকে দুর্বল পেয়ে মাথায় হঠাৎ করে সে রাইফেল ঠেকাবে। এটা যদি বুঝতে হয় তাহলে আরেকটু গভীরে যেতে হবে। বাংলাদেশে আমরা ভ্রাতৃঘাতী লড়াই একটা দুইটাতে লিপ্ত না, এটা তো চলমান ঘটনা দিকে বললাম।
এর আগে আমাদের পারস্পরিক মতানৈক্য দাওয়া পাল্টা দেওয়া কম ছিল, আছে না নাই? সেকুলার কিংবা বেঈমান যারা আছে এদের কথা বললাম না, যারা জাত বেঈমান এরা দাওয়া পাল্টা দেওয়া করুক, এদের ধর্মকর্ম নাই, দাওয়া পাল্টা দেওয়া করবো না, করবো না কি? বেঈমানদের কথা বাদ, কিন্তু ইমানদার নামে পরিচয় দিয়া পরে ইমান হারায় বেঈমান হয়েছে, এরাও কিন্তু দাওয়া পাল্টা দেওয়া করে কি করে না? কিন্তু ওইটা আলোচনার টেবিলে তোলার যোগ্য না। কেন জানেন? কারণ হে সেকুলার রাজনীতির দল করে, হে তো প্রথমে ইমান হারাইছে। বুঝেন নাই? সেকুলার মানে কি? ধর্মনিরপেক্ষ। তো ধর্মনিরপেক্ষ শব্দটাই হচ্ছে কুফরি। এই শব্দটা যে গ্রহণ করবে সে কাফের হওয়া ছাড়া পথ নেই। এই মতাদর্শ যে অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, সমর্থন করবে, সে কাফের হওয়া ছাড়া কোনো পথ নাই। কারণ ধর্মনিরপেক্ষ কথার সরল বাংলা অনুবাদ হচ্ছে আমি কোনো ধর্মের পক্ষেও না বিপক্ষেও না। বুঝতেছেন? নিরপেক্ষ মানে পক্ষ বিপক্ষ না, কোনো পক্ষ না বিপক্ষ না। খেয়াল করেন ভাই, বুঝতেছেন না কথা? নিরপেক্ষ মানে কি? হয়তো এই পক্ষ নয়তো ওই পক্ষ। নিরপেক্ষ মানে কোনো পক্ষ না, ঠিক তো? এবার এটার সাথে যখন ধর্ম শব্দটা লাগাইছেন, অর্থ কি দাঁড়াচ্ছে? ধর্ম নিরপেক্ষ, কোনো ধর্মের পক্ষেও না বিপক্ষেও না, আমি আমার মতো। এই মতবাদ টাটকা জলজন্ত একটা কুফরি মতবাদ। সেই মতবাদ দিয়ে রাষ্ট্র চালাইলে, যারা রাষ্ট্র চালাচ্ছে কুফরি সিস্টেমে চালাচ্ছে, সেই মতবাদ দিয়ে রাজনৈতিক দল করলে, যারা রাজনৈতিক দল করছে কুফরি সিস্টেমে রাজনৈতিক দল করছে, এই মতবাদ দিয়ে কোনো প্রতিষ্ঠান চালাইলে কুফরি মতাদর্শ দিয়ে প্রতিষ্ঠান চালানো হচ্ছে। বলবেন কুফরি কেমনে হলো? এখন কথা তো অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু রাষ্ট্র চালাইলে, রাষ্ট্র চালানোর নীতিমালাটা কুফর, কারণ এই ধর্মনিরপেক্ষতা ইসলামে অ্যাকসেপ্টেড না, এটা কুফর। রাষ্ট্র চালাইলে এর কুফরি সিস্টেমে রাষ্ট্র চালানো হচ্ছে। এই মতাদর্শ দিয়া স্কুল কলেজ ভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান চালাইলে কুফরি সিস্টেম দিয়ে স্কুল কলেজ ভার্সিটির মুসলমানদেরকে শাসানো হচ্ছে। এই মতাদর্শ দিয়ে রাজনৈতিক দল করলে কুফরি সিস্টেম দিয়ে মুসলমান রাজনীতি করছে। এবার বলবেন কুফরি কেমনে হলো? কোরআনের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে কুফর। কি কারণে কুফর ভাই? কোরআনের সাথে চাক্ষুষে সাংঘর্ষিক হওয়ার কারণে টাটকা জলজন্ত কুফর। এটা এক বিন্দু কোনো সন্দেহ নাই, সন্দেহ করলে ইমান থাকবে না। এবার বলবেন কোরআনের দলিল কি? আল্লাহ বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহি কুল্লু, ইন্নাদ-দীন ইনদাল্লাহ কুল্লুল আদিয়ান। আল্লাহ এটা বলছেন, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম সবই। আয়াত এভাবে, কিভাবে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহ আল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম এইটা হিডা সব না, একমাত্র ইসলাম। ইসলাম আগমনের পরে আর কোন ধর্মমত আল্লাহর কাছে গ্রাহ্য নয়, অগ্রাহ্য। এটা এক আয়াত। এর কিছুক্ষণ পরে আল্লাহ আবার বলেন মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য যে কোনো মতাদর্শ, যে কোনো ধর্ম, যে কোনো সংবিধান, যে কোনো তন্ত্র মন্ত্র যারা গ্রহণ করবে আল্লাহর কাছে কিছুতেই গ্রাহ্য হবে না, প্রত্যাখ্যাত হবে। তো বোঝা গেল ইসলাম আর বেঈমানি সব সমান না, ব্যবধান। ইসলামের সমকক্ষ কোনো বেঈমানির ধর্ম হতে পারে? তাহলে মুমিন বলতে ইসলামের পক্ষে থাকবে, বেঈমানির বিরুদ্ধে থাকবে, এটা আল্লাহর দেওয়া শিক্ষা। সেই শিক্ষাকে বুলডোজার দিয়ে মিসমার করে দিয়ে মুসলমানকে শিক্ষা দেওয়া হচ্ছে কোন ধর্মের পক্ষেও না বিপক্ষেও না। এমন জলজন্ত কুফর 90% মুসলমান অ্যাকসেপ্ট করতে পারে কিভাবে? আছে না নাই? সেই আলোচনায় যাব না, ওইটা আলোচ্য বিষয় না। কিন্তু যে জন্য বলেছিলাম ওই দিকে যান। সেকুলার রাজনৈতিক দল আছে না, এই দল ক্ষমতায় গেলে ওই দলের নেতাকর্মী যারা আছে সব ডিরে ধরে জেলে করে নিলে ফাঁসি দেয়। আবার এই দল ক্ষমতায় গেলে এই দলের যেটি আছে এই ডিরে দরবাকর করে। এই দাওয়া পাল্টা দাওয়া আছে না নাই? এগুলো নিয়ে আমরা কথা বলতে চাই না, কারণ যার ইমান নাই, যে শরীয়তের কাছে গায়রে মুকাল্লাফ কাফের হয়েছে, এর তো আল্লাহর কাছে কোনো হিসাব নিকাশ, বিনা হিসেবে জাহান্নামী। বুঝেন নাই? একটা কুফর করলে আল্লাহর কাছে ক্ষণস্থায়ী জাহান্নামী না চিরস্থায়ী? কুফর করলে মানুষ ক্ষণস্থায়ী জাহান্নামী হয়? আল্লাহর ফতোয়া শুনেন, মাই ইয়াকফুর বিল ঈমান, ঈমানের কোনো কিছু যারা অস্বীকার করে দিবে, ফাকাদ হাবিতা আমালুহু, তার সারা জিন্দেগীর সকল নেক আমল বরবাদ, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে আল্লাহর কাছে চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তাহলে শরীয়তের সব মানে খালি একটা জায়গায় কুফরি করে, কয় ইসলাম সব জায়গায় ঠিক আছে, খালি ধর্মনিরপেক্ষতার মতবাদটা এটা ইসলামের কথাই মানা যাবে না, এটা আমরা আমাদের মতো করতে হবে। তাহলে ইসলাম মানছে না, কুফরি করছে। একটা জায়গায় যদি কেউ কুফর করে, জাস্ট একটা জায়গায়, হে আর ইমানদার থাকে না কাফের? ফতোয়া কে দিয়েছেন? স্বয়ং রব্বে করিম ফতোয়া দিয়েছেন, একটা ক্ষেত্রে, যে কোনো একটা ক্ষেত্রে কেউ যদি কুফরি করেছে তার ইহকালের সব নেক আমল বরবাদ, আখেরাতে চিরস্থায়ী জাহান্নামে। যদি তাই হয় তাহলে সেকুলারিজমের মতো টাটকা জলজন্ত কুফর যারা অ্যাকসেপ্ট করে, সমর্থন করে, এদের আরও ইমান রয়েছে। বেঈমান, বেঈমান অবস্থায় হে তো চিরস্থায়ী জাহান্নামে, হের আবার ওই আমলের হিসাব নিকাশ কি? এই জন্য বিনা হিসেবে জাহান্নামে।
তো যারা বিনা হিসেবে জাহান্নামী, হের কাছে শরীয়তের বিধান হালাল আর হারামের কোনো গুরুত্ব আছে ভাই? এই জন্য হেডটা গোল টেবিলে তোলার যোগ্য না, এটা এই টেবিলে তোলার যোগ্য না, এটা টেবিলের নিচে। আমাদের টেবিলে যে আলোচনা আমরা করতে যাচ্ছি, মুমিন কেন মুমিনকে দুশ্মন বানাবে? মুমিন যতক্ষণ পর্যন্ত ঈমান না হারাচ্ছে ততক্ষণ পর্যন্ত মুমিনকে আমি দুশ্মন বানাতে পারি না। এটা আল্লাহ এবং রসুলের শিক্ষা, কিন্তু আমরা এটা করে যাচ্ছি। এতক্ষণে বুঝলাম মুমিন মুমিন কি থাকতে হবে। আল্লাহ রসুল কি থাকতে বলেছেন? কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, মুমিন মুমিন পরস্পরে বাই বাই হয়ে যাও, শত্রু হতে যেও না। কার শিক্ষা? আল্লাহ এবং রসুলের শিক্ষা। এবার ওইটা আমরা লঙ্ঘন করতেছি। নিজেদের শুধরানো দরকার আছে না নাই? গেল একদিক আলোচনার, আর একদিক আসেন, 15 মিনিট সময় আছে আলোচনার দ্বিতীয় দিক। মুমিন মুমিন শত্রু বানাবে না, কিন্তু শত্রু একদল অবশ্যই আছে, অবশ্যই আছে। সারা পৃথিবীর কোনো মুমিন শত্রুমুক্ত না। মুমিন জন্মলগ্ন থেকে শত্রুতায় আক্রান্ত হয়ে এসেছে, আজও মুমিন শত্রুতায় আক্রান্ত আছে। কিয়ামতের সকাল পর্যন্ত মুমিনের শত্রু পৃথিবীতে থাকবে। থাকবে কি থাকবে না? কারা কারা থাকবে চিনার দরকার আছে না নাই? আসেন একটা চিহ্ন লই। মুমিনের শত্রু কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ শোনো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না। তাইলে ইহুদি আর খ্রিস্টান আমাদের কি ভাই? বন্ধু না শত্রু? শত্রু। পাইলাম কয় দল? 2 দল। কারা কারা? ইহুদি আর খ্রিস্টান। আল্লাহ বন্ধু বলছেন না শত্রু? শত্রু বলছেন তো ভাই, কথা বলতেছেন না? মনে হয় বিরক্ত হয়ে গেছেন নাকি? রাগটা করছেন তো? কথা বলতেছেন না তো? আল্লাহ কাদেরকে শত্রু বানাইছেন? মুমিনকে না ইহুদি আর খ্রিস্টানকে? কয় দল চিনলাম? এই 2 দলটা এখানে থন, আরও আছে 2 দল শত্রু পাইলাম, মুমিনের শত্রু। কোন সময়কার শত্রু? মক্কায় যখন ইসলাম নাজিল হয়েছে, মদিনায় যখন রসুল হিজরত করেছেন, ওই সময় থেকে নিয়ে আজকে পর্যন্ত ইহুদি আর খ্রিস্টান আমাদের শত্রু ছিল, শত্রু আছে। সুতরাং এরা ক্ষণস্থায়ী শত্রু না চিরস্থায়ী শত্রু? এক কথায় বলতে পারি, ইহুদি আর খ্রিস্টান প্রত্যেকটা মুসলমানের জনম শত্রু, জাত শত্রু, চিরশত্রু। জনম শত্রু মানে জন্মলগ্ন থেকে শত্রুতামি করে আসছে, করছে না? করে নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাইবারের যুদ্ধের দিন এক ইহুদি কুচক্রী মহিলা দাওয়াত দিয়েছে, কয়েছে মুহাম্মদ আপনাকে অনেক শ্রদ্ধা করে, আমি ইসলাম গ্রহণ করে ফেলবো। আমি কিন্তু ভিতরে ভিতরে আপনার ইসলামকে অনেক পছন্দ করি, কিন্তু আমার জাত ভাইদের ডরে ইসলাম গ্রহণ করতে পারি না। ভিতরে ইসলামের নূর ঢুকে গেছে। এখন মনে বড় তামান্না আশা, আপনারা একটা তো খাওয়াইতাম দাওয়াত কইরা। তো রসুল তার গায়েব জানতেন না। তিনি ভাবছেন যে ইহুদি মহিলা অবশ্যই ইসলাম গ্রহণ করার জন্য তার মনটা হয়তো নরম হয়েছে, দাওয়াত গ্রহণ করলে সে সহজে ইসলাম গ্রহণ করে ফেলবে। একটা মানুষ যদি এক ওয়াক্ত দাওয়াত খাওয়ানোর উসিলায় ইসলাম গ্রহণ করে, খারাপ কি? রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাওয়াত রাখছেন, খাইতে গেছেন, রসুল এক টুকরা গোস্ত মুখে নিয়ে চিবোচ্ছেন, এর ভিতরে আরেকজন সাহাবী ক্ষুধার্ত ছিলেন, চিবাইয়া গিলে ফেলছেন। রসুল যখন চিবাচ্ছেন গোস্তটা, এই ঘটনা আল্লাহ এটুকু পর্যন্ত কেন না বলেন, এটা আরেকটা হেকমা আছে। আজকে এসে আমাদের সমাজে অনেকে দাবি করে রসুল আল্লাহর সাথে গায়েব জানেন। আল্লাহ যেমন গায়েব জানে, আল্লাহ রসুলও গায়েব জানেওয়ালা দাবি করেনি। এদের দাবির বিরুদ্ধে টাটকা দাঁত ভাঙ্গা জবাব আল্লাহ সৃষ্টি করেছেন এখানে। আল্লাহ চাইলে রসুলের গোস্তের টুকরো মুখে দেওয়ার আগেই সাবধান করতে পারতেন, কি পারতেন না? সেটা আল্লাহ করার নাই, কারণ রসুলকে এর আগেই যদি সাবধান করাই দিতেন, হেরা কইতো রসুল গায়েব জানেন দিকে তো খান নাই, ঠিক নেই ভাই? এই জন্য আল্লাহ এটা করার নাই। রসুল গোস্তের টুকরাটা মুখে দিচ্ছেন, চাবাইতেছেন, চাবানোর সাথে মুখের লালার সাথে গোস্তের কিছু অংশ মিশে গেছে। এই গোস্তে ছিল বিষ, রসুল গিলতে লইবেন, ওই সময় জিবরিল এসে বলতেছে রসুল সাবধান, এটা গিলবেন না, ফালাই দেন, এটা বিষাক্ত। সাথে সাথে রসুল গোস্তের টুকরা মুখ থেকে ফালাই দিয়েছেন, কিন্তু লালার সাথে মিক্স হয়ে কিছু ভিতরে চলেও গেছে। এই ঘটনার বিবরণে হাদিসে মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা অনুযায়ী হাদিসে আসছে, রসুল ইন্তেকালের সময় ওই বিষের ক্রিয়া অনুভব করতেছিলেন শরীরে, যে কারণে রসুলের ইন্তেকালকে আরে করতে শাহাদাত বলা যায়। এই বিষের ক্রিয়া আল্লাহ এটাকে বিলম্বিত করেছেন, মাঝখানে বিষের ক্রিয়া বন্ধ রাখছেন কেন? নবুয়তের কাজ বাকি ছিল, ঠিক কিনা ভাই? নবুয়তের কাজ শেষ হয়েছে, ইন্তেকালের সময় হয়েছে, ওই বিষের ক্রিয়া যেটা ওই সময় রসুলের শরীরে দেখা দিয়ে ইন্তেকাল করার কথা, ওইটাকে আল্লাহ ওই সময় জায়গায় দিয়েছেন যাতে রসুল শাহাদাতের ফজিলত পেয়ে যান। সেটা পরের কথা। এবার মূল কথা বুঝেন, এই যে গোস্তের সাথে বিষ মিশাইয়া এত ছদ্মবেশ ধরে খাওয়াইল, লোকটা কে ছিল? ইহুদি। মুসলমানদের খুব শুভাকাঙ্ক্ষী, তাই না? আল্লাহ নবীর খুব শুভাকাঙ্ক্ষী ছিল। তাইলে ইহুদিরা আমাদের দুশ্মন আজকে ফিলিস্তিন দখল করার পরে না রসুলের জন্মলগ্ন থেকে? সেই লগ্ন থেকে এই ইহুদি আর খ্রিস্টান আমাদের দুশ্মন। এজন্য এক কথায় বলেছি, এরা জনম শত্রু। কেমন শত্রু? জনম শত্রু। আরেকটা কথা বলেছিলাম,
এরা জাত শত্রু। কি শত্রু? জাতিগতভাবে মুসলমানদেরকে এরা ঘৃণা করে, জাতিগতভাবে ইসলামকে তারা মিটিয়ে দিতে চায়, জাতিগতভাবে মুসলমানকে গোলাম বানায় সারা পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব ওরা করতে চায়। সুতরাং জাত হিসেবে আমাদেরকে যেহেতু তারা শত্রুভাবে, আমরা জাতগতভাবে তাদেরকে বন্ধু মানতে পারি না, এরা জাত শত্রু। কেমন শত্রু? জাত শত্রু। দুইটা পেলাম তো, এবার আসেন চিরকালের শত্রু। চিরকালের শত্রু। কোন হাদিস কোন আয়াত এমন কেউ দেখাইতে পারবে না যে জীবনে কোনো একদিন ইহুদি আর খ্রিস্টান আর ইহুদি থাকা অবস্থায় মুসলমানদের আপন আর বন্ধু হয়ে যাবে। আছে কোনো দলিল? সুতরাং এরা চিরশত্রু। তাহলে এদের শত্রুতা আমি তিনটা ধারা আমরা পাইলাম: জাত শত্রু, জনম শত্রু, চিরশত্রু। খালি দুই দলই আর নাই, আরেক দল আছে। এরা এই দ্বিতীয় দলের চাইতে আরো জঘন্য। এটাও আমি বলবো না, আল্লাহর ভাষা থেকে বুঝেন। আল্লাহ বলেন লাতাজিদান্না, রসুল শোনেন, আর রসুলকে সম্বোধন করার মাধ্যমে পুরা মুসলিম জাতিকে আল্লাহ সম্বোধন করছেন। শোনো মুমিন, অবশ্যই অবশ্যই তুমি পাইবা মুমিনদের বিরুদ্ধে জঘন্যতম শত্রুতার ক্ষেত্রে প্রথম কাতারে তুমি পাইবা ইহুদিদেরকে। কাদেরকে? ইহুদিদেরকে। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ। মুমিন আর রসুল সবাই শুনে রাখেন, মুমিনদের বিরুদ্ধে আল্লাহর জমিনে সবচাইতে কঠোর দুশ্মনী যদি কেউ করে থাকে, কঠোরপন্থী দুশ্মন যদি কেউ হয়, এক নম্বর হচ্ছে ইহুদি জাত। কারা? ইহুদি জাত। দুই নম্বর কারা? মনে হয় খ্রিস্টান। আমরা তো এটাই ভাবতেছি, তাই না? আল্লাহ বলেন ওয়াল্লাযিনা আশরাকু। ইহুদিদের পরে সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের জাত শত্রু, জনম শত্রু, চিরকালের শত্রু হচ্ছে মুশরিকিন সম্প্রদায়। কারা? শিরিকবাদীরা, যারা শিরিক করে। এবার বৌদ্ধরা শিরিক করে, তবে হিন্দুরা করে না। না করে? তো শিরিকের মূর্তি পূজার মাধ্যমে শিরিকের ধর্ম যারা পালন করে, এরা আমাদের আপন লোক, ভাই ভাই, ঘনিষ্ঠজন, শুভাকাঙ্ক্ষী। কি এরা? জাত শত্রু, জনম শত্রু, চিরকালের শত্রু। শিরিকবাদী ধর্ম যে কয়টা গোষ্ঠী দুনিয়াতে পালন করে, সব কয়টা গোষ্ঠী ইহুদিদের পরে মুসলমানদের জঘন্যতম শত্রু। সেই দৃষ্টিকোণ থেকে হিন্দুরা আমাদের এমন এক শত্রু, যেই শত্রুর শত্রুতামের পরিমাণ খ্রিস্টানদের চাইতে আরো জঘন্য। এত কিছুর পরেও সেই হিন্দুদেরকে আমরা আমাদের ভূখণ্ডে থাকতে দেই, খাইতে দেই, জীবনে কোনো ইবাদত করতে তাদেরকে বাধা দেই না। মন্দির গিয়ে তারা তাদের ইবাদত পূজা করে, কোনোদিন বাধা দিয়েছে? তাদের ব্যবস্থাপনায়, তাদের ব্যবসা বাণিজ্য তারা করে, জীবনে কোনোদিন বাজার থেকে একটা হিন্দুকে কোনো মুসলমান বয়কট করেছে? করে নাই। আমরা করতে যাচ্ছিও না। কেন? আল্লাহ শিক্ষা দিয়েছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে জবরদস্তি নেই। তারা হিন্দু ধর্ম পালন করে, আল্লাহর কাছে চিরস্থায়ী জাহান্নামে যাবে। আমি ইসলাম ধর্ম পালন করি, আল্লাহর কাছে জান্নাতের আশা করি। আমার ধর্ম আমি পালন করব, ওরটা ও করবে। জবরদস্তি করে তারা মুসলমান বানানোর দায়িত্ব আল্লাহ আমাকে দেন নাই। এই জন্য শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা হিন্দু জামায়া ধরে আমাদের বাংলাদেশে বাস করে থাকে, খায়। কোনোদিন অন্যায়ভাবে কোনো একটা মুসলমান তাদের উপরে হাত দেয় না। কিন্তু এইটুকুর স্বীকৃতি, এইটুকুর শুকরিয়া, এইটুকুর কৃতজ্ঞতা আমরা কি পেয়েছি? নিজেরা মন্দির ভাঙে, ভারতের কুত্তাদেরকে ডেকে ডেকে না সংখ্যালঘু নির্যাতনের বাহানা দিয়া বাংলাদেশের মুসলমানদেরকে উৎখাত করার শয়তানি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই কুলাঙ্গারগুলো। সবাই না, তাদের মধ্যে একটা গোষ্ঠী। এ কোনটা? ইসকন। নাম শুনে রাখেন, চিনে রাখেন। এই সংগঠনের তৎপরতা, কার্যক্রম সব কিছু মনিটরিং করেন, পর্যবেক্ষণ করেন। এই ইসকন হচ্ছে সাধারণ হিন্দুদের মতো শান্তিপ্রিয় হিন্দু না। ইসকন হচ্ছে হিন্দুদের মধ্যে জঘন্যতম একটা উগ্র সন্ত্রাসী সংগঠন। যে ইসকনের সন্ত্রাসীরা কিছুদিন আগেও তাদের পক্ষের দল ক্ষমতায় থাকার কারণে দাপট দেখাইয়া সংখ্যালঘু হওয়া সত্ত্বেও বাংলার 90% মুসলমানের বুকে বাস করে খাইয়া চট্টগ্রামে মিছিল করেছে, হাতে লম্বা লম্বা দাঁড়িয়া বলেছে একটা দুইটা মুসলমান ধরো, দূরে দূরে জবাই করো। জানেন না? আমার কাছে ভিডিও রয়েছে, ইউটিউবে সার্চ দেন, পাইবেন এখনো। তাহলে যেই সন্ত্রাসীরা 90% মুসলমানের বুকের উপরে থাইকা মুসলমানদের জনম শত্রু, চিরকালের শত্রু, জাত শত্রু হওয়া সত্ত্বেও আমরা তাদেরকে অন্যায়ভাবে কোনো হস্তক্ষেপ করতে যাই না। সেই হিন্দুরা যদি উগ্রতার সীমানায় পৌঁছে মুসলমানদেরকে খুন করে করে আল্লাহর জমিনকে রাম রাজত্ব বানাইতে চায়, তাদের বিরুদ্ধে সর্বাত্মক জিহাদ করা ফরজ আইন হওয়া ছাড়া কোনো উপায় নাই। সব হিন্দুর বিরুদ্ধে সর্বাত্মক জিহাদ না। যার যার ধর্ম যার যার পালন করছে, আমরা বাধা দিচ্ছি না। ওরে জবরদস্তি করে মুসলমান বানানোর দায়িত্ব আমার নাই। তার ধর্ম সে পালন করুক, আমার জায়গায় আমি আছি, তার জায়গায় সে আছে। কিন্তু লিমিট ক্রস করলে আমি তার ধর্মকর্ম পালন করতে বাধা দিচ্ছি না। কিন্তু আমার জমিনে আমার ধর্ম পালন করতে গিয়া এই কুত্তাগুলো যদি মসজিদ ভাঙে, এই কুত্তাগুলো যদি আমার কোন মুসলমান আইনজীবী ভাইকে খুন করে, একটা মুসলমান বাংলার জমিনে বসে থাকবে না ইনশাআল্লাহ।
সুতরাং বাংলার জমিনে বাস করা সাধারণ হিন্দু প্রজাতির লোকেরা জাতগতভাবে আমাদের দুশ্মন হতে পারে, কিন্তু সহাবস্থানের বেলায় আমরা অন্যায় হস্তক্ষেপ তাদের উপরে করব না, কারণ আল্লাহর নিষেধ আছে জবরদস্তি করে মুসলমান বানানোর দরকার নেই। কিন্তু যদি লিমিট ক্রস কইরা আমার মুমিন ভাই হত্যা করে, লিমিট ক্রস কইরা আল্লাহর ইবাদতের জায়গা মসজিদে হামলা করার দুঃসাহস দেখায়, হাত ভেঙে ঘুরিয়ে দেওয়াটা আমার ইমানি দায়িত্ব। রাজি আছেন তো না? আবার বই পাইবেন? সুতরাং ইসকন বয়কট হোক বাংলার জমিনে। কে কে চান এটা? বাংলার জমিনে ইসকনের মতো উগ্রবাদী জঘন্য সন্ত্রাসী সংগঠন উৎখাত হোক। কে কে চান? আল্লাহ রাব্বুল আলামিন হাতগুলো কবুল করেন। শুধু চাইলেই হবে না, দায়িত্ব আছে। শুধু চাইলেই চাওয়াটা কেউ বাস্তবায়ন করে দিবে না ভাই। এটা এমন এক জামানা, যেই জামানায় নিজের অধিকার যুদ্ধ করে কাইরা আনতে হয়। আপনার অধিকার কেউ সুন্দর করে গিফট বক্সের ভিতরে সাজায়া আপনার টেবিলের সামনে আইনা পেশ করবে না। আপনার অধিকার জিহাদ করে যুদ্ধ করে হাসিল করে নিয়ে আসতে হবে। এবার আপনার আমার ইমানি অধিকার, ইমানি দায়িত্ব পালন করতে গিয়া উগ্রবাদী জঘন্য কোনো সন্ত্রাসী সংগঠনকে যদি উৎখাত করতে চাই, কর্মসূচি দায়িত্ব আছে না নাই? 4টা দায়িত্ব দেওয়া যায়, পারবেন তো পালন করতে? কয়টা? 4টা। 1 নাম্বার, অনলাইন অফলাইন সব জায়গায় ইসকন জঘন্যতম একটা উগ্র সন্ত্রাসী সংগঠন, ভারতের পালাকুত্তা, এটা লেখকে লেখে প্রচার করবেন। পারবেন? সাধারণ হিন্দুরা জাতিগতভাবে একটা জাতি, তারা বাস করে, ঠিক আছে, তাদের ব্যাপারে কথা না। কিন্তু যেই সমস্ত উগ্র হিন্দুরা পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার মুসলমানদেরকে উৎখাত করে রামরাজত্ব প্রতিষ্ঠা করার মতো দুঃসাহস, এই সমস্ত কুকথা যারা একটার পর একটা সাহসিকতার সাথে ফলো করে প্রচার করছে আর বীরত্ব আর দাপট দেখাচ্ছে, বাংলার মুসলমানদেরকে নাকি মুইত্যা বাসায় দেবে। শুনেন নাই? যারা মিডিয়ায় সুচ্চার শোনার কথা, তাও কোনো পুরুষ মানুষ না ভাই। ছি, ধিক্কার লাগে এই জাতির উপরে। একটা মেয়ে মানুষ, সে নেটে বলতেছে বাংলার মানচিত্র নাকি মুইত্যা বাসায় দেবে। আয় তুই মুততে কিনা, তুই কোন জায়গায় মুততে বলবি, আয় তোকে দেখে দেবো আমরা ইনশাআল্লাহ। রাজি আছেন তো? সুতরাং সাধারণ শান্তিকামী হিন্দুদের ব্যাপারে আমাদের কোনো কথা না, এদের জায়গায় এরা এদের ধর্ম পালন করে করুক। কিন্তু বাংলার মুসলমানদেরকে উৎখাত করে দিয়ে মুততে বাসায় দিয়ে রামরাজত্ব প্রতিষ্ঠা করবা, তোদের হাত ভেঙে ঘুরিয়ে দেব। রাজি আছেন তো? ওই দাবি নিয়ে 1 নম্বর কাজ, ইসকন ভারতের পালা কুকুর, রয়ের গোলাম, বাংলাদেশের রয়ের এজেন্ট হয়ে, মুসাদ ইসরায়েলের এজেন্ট হয়ে কাজ করছে। এদের একটাকে বাংলার জমিনে চিহ্নিত অবস্থায় রাখা যাবে না, উৎখাত করা ছাড়া বিকল্প নাই। উৎখাত করার প্রথম কর্মসূচি স্বাভাবিক অবস্থা থেকে শুরু। কি সেটা? অনলাইন অফলাইনে সবখানে লেখালেখি করবেন। কারো ফেসবুক অ্যাকাউন্ট আছে, কারো ইউটিউবে অ্যাকাউন্ট আছে, কারো অন্য কোনো অনলাইন সোশ্যাল মিডিয়ার সাথে সংযোগ আছে, অনলাইন কোনো পত্রিকা পার্সনের সাথে সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন, অনলাইনে লেখালেখি করবেন। অফলাইনে প্রিন্টেড মিডিয়া পত্রিকা যা আছে ওইখানেও লেখালেখি করবেন। ইসকন জঘন্য উগ্রবাদী একটা সন্ত্রাসী সংগঠন। পারবেন তো? 1 নাম্বার। 2 নাম্বার, এদের বিরুদ্ধে লিফলেট বানাবেন। লিফলেট বানায়া দেয়ালে দেয়ালে লাগাবেন। জুমার দিন মসজিদের মুসল্লিদের সামনে প্রচার করবেন। লিফলেটের অর্থ যোগান দেবেন ধর্মপ্রাণ মুসলমান সবাই মিল্লা। পারবেন তো ইনশাআল্লাহ? লিফলেটে বড় করে লেখা থাকবে, ইসকন সাধারণ কোনো হিন্দুত্ববাদী নয়, উগ্র হিন্দুবাদীর জঘন্য সন্ত্রাসী সংগঠন, এদেরকে যেখানে পাওয়া যায় সেখানে বয়কট করা ছাড়া বিকল্প নেই। লিখবেন, প্রচার করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর কর্মসূচি। 3 নম্বর কর্মসূচি, আপনার এলাকায় কোন কোন জায়গায় ইসকন মন্দির আছে ওইগুলোর উপরে দৃষ্টি রাখেন। কারা যাতায়াত করছে, কারা কারা এখানে আসা যাওয়া করে, কী কী নীল নকশা করে, সবগুলোর রিপোর্ট সংগ্রহ করেন। কইরা এদের ব্যাপারে সামাজিকভাবে ব্যাপকভাবে ব্যবস্থা গ্রহণ করেন। পারবেন তো ইনশাআল্লাহ? কারণ আপনি প্রচার করবেন, দেয়ালে দেয়ালে লেখা থয়ে দেবেন, হ্যাঁ তার মন্দিরের ভিতরে বৈশাখ কুচক্রিয়ার শয়তানি চক্রান্ত আর নীল নকশা আটতে থাকবো, তাহলে আটকাইতে পারবেন? সুতরাং যেখানে ইসকন মন্দির সেখানে বয়কট। সাধারণ হিন্দু মন্দির বয়কট না। হ্যাঁ, সাধারণ হিন্দু ধর্মাবলম্বী, তার ধর্ম সে পালন করছে, এখানে আমাদের বয়কট না। বয়কট কোন জায়গায়? উগ্র সন্ত্রাসী সংগঠন ইসকনের যতগুলো মন্দির আছে সবগুলো মন্দির বয়কটের দাবি রাখে। 3 নম্বর কাজ। পারবেন তো ইনশাআল্লাহ? নাম্বার ডরাইবেন? পারবেন তো? ইমান থাকলে পারার কথা। আর কোনো না কোনোভাবে যদি ইমান ছেড়ে নেফাকে পা দিয়া থাকেন তাহলে না পারার কথা। এবার আসেন 4 নম্বর দায়িত্ব। আলোচনা শেষ। ইসকন জঘন্যতম সন্ত্রাসী সংগঠন, মুমিনদের জঘন্যতম শত্রুদের তালিকায় 2 নম্বর শত্রুভুক্ত সংগঠন এই ইসকন বা হিন্দুত্ববাদী ইসকন। এদের ব্যাপারে 4 নম্বর দায়িত্ব হচ্ছে অনলাইনে অফলাইনে লেখালেখির সময় কিংবা লিফলেট বিতরণ করার সময় কিংবা ইসকন মন্দিরগুলোকে বয়কট করার সময় আল্লাহর বান্দা মুসলমান দাবি করে কোনো মুসলমানের ঘরের সন্তান যদি বাধা দিতে আসে, বুঝেন নাই কথা? আপনি মসজিদের সামনে দাঁড়ায় লিফলেট বিতরণ করতেছেন, একজন এসে গেলে এইটা কার লিফলেট, বলেন এটা ইসকন বিরোধী লিফলেট, এই আমি আইনের লোক, এটা এখানে ইসকনের বিরুদ্ধে লিফলেট বিতরণ করা যাবে না।
সাথে সাথে ওই কুলাঙ্গারকে সব মুসল্লি মিললে একসাথে বাকরা করবে, এই দাজ্জালের বাচ্চা দাঁড়া তুই, এটা 90% মুসলমানের দেশ, ইসকনের কুত্তাগিরি এখানে চলবে না। হিন্দুত্ববাদের পৌঁছে দেশে বহুত করেছো, আর নয়। পারবেন? ইমান লাগবে, এটা 4 নম্বর দায়িত্ব। ইসকনের বিরুদ্ধে প্রচার করতে গিয়া মুসলমানের নাম ধরে কোনো কুলাঙ্গার যদি বাধা দিতে আসে, বুঝবেন মুসলমানের ছদ্মবেশ ধরে এটা ইসকনের ডিম ফুটে বাচ্চা এই দেশে বাস করছে। ইসকন যেমন বয়কটের দাবি রাখে, ইসকনের গোলাম, ইসকনের পালা কুত্তাগুলো সেইভাবে বয়কটের দাবি রাখে। এরা যে কোনো জায়গায় থাকুক না কেন, থাকুক প্রশাসনে, থাকুক কোনো বাহিনীতে, থাকুক কোনো রাজনৈতিক দলে, ইসকনের পক্ষ হয়ে যদি আসে 90% মুসলমান তাদেরকে উৎখাত করে দিবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই মর্মে যদি সোচ্চার হতে পারেন, ইসকনের পক্ষে কোন তাদের ফালা কুত্তাও সামনে আসার সাহস করবে না। কিন্তু যদি 2-1 জন সোচ্চার হন আর সবাই ঘুমায় থাকেন, যারা সোচ্চার হবে এদেরকে ধরে ধরে গুম করে দিবে, গুম করে ইন্ডিয়ায় পাচার করে দিয়া ওই মুসলমান মেয়েদেরকে যেভাবে প্রেমের ফাঁদে ফালায়া ইন্ডিয়া নিয়ে পতিতালয়ে বিক্রি করতেছে, ওই কাজটা করবে। ভুল বলছি? মিডিয়ায় যারা চোখ রাখেন জানা থাকার কথা, সারাটা বাংলাদেশে এই কুত্তার জাত, এই বেলেল্লাপনা অশ্লীলতার সয়লাভকারী জাতি, বিশ্বের সবচেয়ে নোংরা গোষ্ঠী, যারা অশ্লীলতার বেহায়াপনা নিজের ধর্মগ্রন্থে স্থান দেয়, সেই অশ্লীল জাতি, সেই বেলেল্লাপনার জাতি, সেই নির্লজ্জ জাতি আমার মুসলমান বোনদেরকে নিয়ে তামাশার পত্র বানাচ্ছে। জানেন না? স্কুল কলেজ ভার্সিটিতে মুসলমান সাজ্জা নো মুসলিম সাজ্জা ইসলাম গ্রহণ করার নাটক কইরা হিন্দু যুবকগুলো মুসলমান যুবতীদেরকে প্রেমের টেপে ফেলে, ফালাইয়া 2 দিন পরে নিয়ে শারীরিক সম্ভোগ করে, ওইটারে ভিডিও ধারণ করে, কইরে সারে সেই ভিডিও দেখায় ব্ল্যাকমেইল করতে থাকে মাসের পর মাস। তাও এখানে বন্ধু বান্ধব নিয়ে করতে করতে এক পর্যায়ে যুবতী যখন অসহ্য হয়ে যায়, মুখ খোলার দ্বার প্রান্তে যায়, তখন হত্যা করার হুমকি দেয়, আর নয়তো গোপনে গুম করে দিয়া ইন্ডিয়া পতিতালয়ে নিয়ে বিক্রি করে দেয়। খবর তো জানেন না, জানবেন কেমনে? যত গোয়েন্দাগিরি আমরা করি সব মুমিন ভাইয়ের বিরুদ্ধে, যত হিংসা করি সব মুমিন ভাইয়ের বিরুদ্ধে, যত শত্রুতামি করি সব শক্তি মুমিন ভাইয়ের বিরুদ্ধে ক্ষয় করি। কিন্তু আপনার হিংসার স্বভাব, আপনার পিছনে লেগে থাকার স্বভাব, আপনার শত্রুতামির স্বভাব মালিক দিয়েছিলেন বেঈমানের উপর প্রয়োগ করার জন্য। কোথায় প্রয়োগ করার জন্য আল্লাহ দিয়েছেন আর প্রয়োগ করছেন কোথায়? আল্লাহ রাসূল বলেছেন লা তাহাসাদু, তার মানে মুমিন বেদিনে হিংসা করে না। অবশ্যই না, মুমিনে হিংসা করবে না। বেদিনের সাথে অবশ্যই হিংসা আছে না নাই? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমক সাম্রাজ্যের বিরুদ্ধে জিহাদে এক ময়দানে দাঁড়ায় বলেছিলেন, আমি খালিদ আল্লাহর জমিনে জীবন্ত থাকবো আর রোমক সাম্রাজ্য টিকে থাকবে, এটা হতেই পারে না। এই কথা কি রোমক সাম্রাজ্যের বিরুদ্ধে হিংসা না? সাধারণ হিংসা। এটা মিসমার করে দেওয়ার ওয়াদা করেছিলেন খালিদ বিন ওয়ালিদ, যে আমি ইসলাম গ্রহণ করার আগে আমার দ্বারা ইসলামের কিছু ক্ষতি হয়ে গেছে, কিছু মুসলমানের ক্ষতি সাধিত হয়েছে, রাসূল আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি যেন এর কাফারা দিতে পারি। সেই ব্যথা অন্তরে নিয়ে খালিদ এতগুলো যুদ্ধ করেছেন, যতগুলো যুদ্ধ অন্যান্য সাহাবায়ে কেরামের সমন্বয়করা এত লম্বা সময় যুদ্ধ করেন নাই। তিনি এত লম্বা সময় যুদ্ধের ময়দানে সময় কাটান, সারাটা জীবন যুদ্ধের ময়দানে কাটাই দিয়েছেন। কেন? ভিতরে ওই পীড়া, যে ইসলাম গ্রহণের আগে আমি কিছু ক্ষতি করে ফেলছি, ওইটার প্রায়শ্চিত্তের জন্য যদি আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপরে মনের দুঃখে উনি যুদ্ধের ময়দানে কাঁপায় বেড়াইতেন আর বেঈমানদেরকে তাড়াইতেন। তিনি এক ময়দানে দাঁড়ায় বলেছিলেন, আমি খালিদ এক আল্লাহর গোলাম, দুনিয়াতে বেঁচে থাকবো আর রোমক সাম্রাজ্য আল্লাহর জমিনে রাজত্ব করবে, এটা হতেই পারে না। হয় আমি খালিদ শাহাদাত বরণ করবো, নয় রোমক সাম্রাজ্য টুকরা টুকরা হয়ে মিসমার হয়ে যাবে। রোমক সাম্রাজ্য ঠিক ছিল পরে দেয়া, ঠিক ছিল না, মিসমার হয়েছে। সুতরাং এদের বিরুদ্ধে হিংসা খালিদ বিন ওয়ালিদ লালন করতেন কি করতেন না? তাহলে হিংসা বলতেই মুমিনের জীবনে আসবে না, না দরকার আছে? কোথায়? বেঈমানের বিরুদ্ধে। মুমিনের হিংসা কোথায় প্রয়োগ হবে ভাই? আমরা রোগ গড়ায় দিছি। রাসূল শিখেছেন বেঈমানের সাথে হিংসা করতে, আমরা করি মুমিনের সাথে হিংসা আর বেঈমানরে বানাই আপন। না, এটা আমার হিন্দু ভাই, এটা সংখ্যালঘু, এর কেউ নাই, বেশি দরদ দেখায় যান আর আপনার বোনকে নিয়ে এই শয়তানগুলো তামাশা করে কি করে না? সুতরাং হিংসা বেঈমানের দিকে ঘোরান। মুমিন ভাইকে মুমিন ভাই ভ্রাতৃত্বের সৌহার্দ্যে রাখেন। যতক্ষণ মুরতাদ না হয়েছে ততক্ষণ মুমিনকে দুশমন বানাইতে যায়েন না। পারবেন তো ইনশাআল্লাহ? এবার 2 নম্বর দেখেন, রাসূল বলতেছেন লা তাদাবারু, মুমিন আর একজন মুমিনের পিছনে লেগে থেকো না। তাইলে বোঝা গেল মানুষের মধ্যে একজন আর একজনের পিছনে দুষ খোঁজার স্বভাব আছে না নাই? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন? মুমিন ভাইয়ের উপরে প্রয়োগ করবার লিগা। কেন দিয়েছেন? কাহিনী শুনেন। গোপনে কারো সংবাদ আড়ি পেতে, কান পেতে কারো সংবাদ আয়ত্ত করা এবং এর আঙ্গিকে ব্যবস্থা নেওয়া, এটাকে আরেক ভাষায় গোয়েন্দাগিরি বলা হয়। কি বলা হয়? রাসূল বলেন লা তাজাসসু, এই হাদিসে লা তাদাবুর এসেছে, অন্য হাদিসে লা তাজাসসু এসেছে। গোয়েন্দাগিরি করো না। সে মুমিন ভাই তার দুষ করতে যায় না তার পিছনে। তো গোয়েন্দাগিরি করে কি করা হয়? মানুষের গোপনে তার খবর আয়ত্ত করা হয়। এটা মুমিনের ব্যাপারে নিষেধ, কিন্তু বেঈমানের ব্যাপারে রাসূল শিক্ষা দিয়েছেন এটা করতে।
এবার বলবেন কোথায়? আসেন ঘটনা জানা লই। খন্দকের যুদ্ধের দিন বহুজাতিক বাহিনীর সাথে মুসলমানদের মুষ্টিমেয় সৈন্যের জিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা মদিনার চতুর্পাশে খন্দক পরিখা খনন করে রেখেছেন। আমি মদিনার সফরে যখন এই খন্দকের পাড়ে গেছি, আবেগে চোখ দিয়ে পানি চলে আসছে ভাই। ইসলামের জন্য আল্লাহ রসুল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা এই খন্দক খনন করেছেন নিজে, পেটে পাথর বাইন্দা। আর সেই দিন আজকে আমাদের কাছে তামাশার পাত্র হয়েছে। যাক, সেদিকে যাব না। শুনেন, এই খন্দক খনন করে বেঈমানদের মোকাবেলার জন্য রসুল পেতে বসে আছেন। বহুজাতিক বাহিনী, এক দুইটা না, হাজারে হাজার। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী সাহায্য পাঠায় দিয়েছেন। যুদ্ধ সর্বাত্মকভাবে শুরু হওয়ার আগেই রাত্রিবেলা এমন এক তুফান আল্লাহ চাপায় দিয়েছেন এই শয়তানগুলোর মাথায়। তুফানে লন্ডভন্ড হইয়া তাবু টাবু ছিঁড়ে কোথায় গেছে এদের নিজের হদিস নাই। তাবু তো ছিঁড়ছে, ডেক ডেকছে যেগুলো পাকশাক করার জন্য নিয়েছিল, ডেক ডেকছিগুলো খুঁজে পায় না, কোথায় বাতাস লয়ে গেছে। এমনকি অনেকটার পরন থেকে লঙ্গি পর্যন্ত বাতাসে উড়ায় ছিঁড়ে লেগে চলে গেছে। আল্লাহ এমন পাকড়াও করা করছেন এটিরে। করার পরে সকালবেলা রসুল তো জানেন এই ঝড়ো বৃষ্টি যে হয়েছে, এখন রসুল তো আর জানতেছেন না যে এরা আবারও যুদ্ধ করার মন রাখে নাকি চলে যাবে। খবর লওয়ার দরকার আছে তো, কিন্তু এদের ভিতরে তো মুসলমানদের কোনো লোক নাই। বললেন কে আসো, তাদের খবর নিয়ে আসবা। তো সাহাবায়ে কেরাম শীতে একবারে জড়ো সড়ো, এত ঠান্ডা যে হাত পাও কম্বলের নিচ থেকে বের করা যাচ্ছে না, এত ঠান্ডা। শেষ পর্যন্ত রসুল হুকুম করলেন, হুযায়ফা তাও খবর নিয়ে আসো। কীভাবে নেবেন? কাফেরদের ছদ্মবেশ ধরছেন, সুন্নতি জুব্বা আর সুন্নতি পাগড়ি সব থইয়া কাফেররা যেই পোশাকগুলো পইরা চলে ওই পোশাকগুলো পইরা গিয়ে কাফেরের ক্যাম্পের ভিতরে ঢুকছেন। ঢুকিয়া খবর নিতেছেন, কেউ এই যে এত বড় তুফান হইলো কী করা যায়? সবটি কইতেছে কী করা যায় মানে সব বাইর যাম গা, এই অবস্থায় যুদ্ধ করেন যাবো, ডেক ডেকছে কিচ্ছু নেই, অনেকের লঙ্গি ফঞ্জি চলে গেছে গা। এখন তো উনি মনে মনে খুশি যে মাশাআল্লাহ তাহলে তো চলেই যাচ্ছে। তো খবর টবর পাইয়া কিছুক্ষণ এদের সাথে একটার সাথে আরেকটার সাথে গল্প গুজব কইরা বাপ শব্দরা কাফেরদের বাপ শব্দরা খবর টবর লইছেন। ভাই এটা কি সরাসরি লইছেন না গোয়েন্দাগিরি কইরা? তাইলে গোয়েন্দাগিরি ইসলামে আছে না নাই? কার সাথে ভাই? মোমেন ভাইয়ের বিরুদ্ধে না বেঈমানের বিরুদ্ধে? আয়েশা রসুলরা জানিয়েছেন রসুল এরা যুদ্ধ করবে না, চলে যাবে, শেষ, কাহিনী শেষ। এখান থেকে কি শিখলাম? গোয়েন্দাগিরি, পিছনে লেগে থাকা, গোপনে কারো দুষ খোঁজার সিস্টেম ইসলামে আছে না নাই? কার বিরুদ্ধে ভাই? কাফেরের বিরুদ্ধে, মুমিনের বিরুদ্ধে নয়। তো যেখানে ছিল না ওইখানে আমরা এটা চর্চা করি, মুমিনের বিরুদ্ধে করি গোয়েন্দাগিরি। আর কাফেরদের যেখানে খবর নিয়ে এদের ব্যাপারে সুচ্চার থাকার কথা ছিল, সেই ইসকন 90% মুসলমানের বুকের উপরে গির্জা বানায়া মন্দির বানায়া মন্দিরে মন্দিরে সশস্ত্র মহড়া দিচ্ছে, একটা মুসলমানের খবর নাই। সেই গোয়েন্দাগিরির ক্ষমতা কোথায় প্রয়োগ করার কথা ছিল মুসলমান, প্রয়োগ করে যাচ্ছি কোথায়? আফসোস, সংশোধন হওয়া দরকার আছে নাই? সুতরাং মুমিনের দুষ্কুচ থেকে এর পেছনে সময় কাটায়েন না। ওইটুকু সময় ইসকন মন্দিরে কি করতেছে? রামরাজত্ব প্রতিষ্ঠা করার জন্য অখণ্ড ভারতের নামে সারা ভারত উপমহাদেশের মুসলমানদেরকে রক্তের বন্যায় বাসায় নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য হিন্দু মালাউন গোষ্ঠী যে সমস্ত চক্রান্ত করতেছে ওইগুলোর খোঁজখবর রাখেন, ইমানি দায়িত্ব পালন হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এবার শেষ কথা, লা তাবাগাদু, মুমিন মুমিনকে দুশ্মন বানায় না। তবে হ্যাঁ, মুমিনও এক পর্যায়ে দুশ্মন হয়ে যায়। কখন? যখন ইমান ছেড়ে দেয়। যখন ইমান ছেড়ে দেয়, ইমান ছেড়ে দিলে মুমিন আর মুমিন থাকে না, হয়ে যায় মুরতাদ। যে কারণে ইসলামী রাষ্ট্রে তার শাস্তির ব্যবস্থা হচ্ছে, তারে 3 দিনের সময় দেওয়া হবে যে তুমি মুরতাদ হয়ে গিয়েছ, 3 দিনের ভিতরে ইমান নবায়ন করো। যদি ইমান নবায়ন করো তুমি আবার মুমিন ভাই হয়ে যাবে, তোমার সাথে শত্রুতা নাই। কিন্তু 3 দিন যদি ওভার করেছো বেঈমান অবস্থায়, তোমাকে হত্যা করা হবে শিরোচ্ছেদের মাধ্যমে। তাহলে মুমিন মুমিনকে হত্যা করে, বন্ধু হলে হত্যা করা যায়? তাইলে মুরতাদ মুমিনের বন্ধু না শত্রু? শত্রু। সুতরাং মুমিনের শত্রু জাত কাফের আর নিজেদের দল থেকে কাফের। 2 দল কাফের আছে মুমিনের শত্রু। একদল কাফের হলো জাত কাফের, এদের মধ্যে ইহুদি, মুশরিক আর খ্রিস্টান। আর এক দল মুমিনের দুশ্মন হচ্ছে নিজেদের ঘরানার থেকে ত্যাগকারী দল ছুট দুশ্মন। এরা কারা? ইমানদারের ঘরের বেঈমান। একটা হচ্ছে জাত বেঈমান আর একটা হচ্ছে ইমানদারের ঘরের বেঈমান। এই 2 দল হচ্ছে মুমিনের জঘন্যতম শত্রু। তো জাত শত্রু দুশ্মন এটা তো আল্লাহ বলে দিয়েছেন। একটু আগে ইসলামী রাষ্ট্রের ব্যবস্থাপনায় মুরতাদের শাস্তির যে হুকুম বর্ণনা করলাম, এতে করে কি বুঝলেন? মুরতাদ মুমিনের বন্ধু হয় না শত্রু? বন্ধু বন্ধুকে হত্যা করার হুকুম আছে? নাই। হ্যাঁ, শত্রু হওয়ার কারণে তাকে 3 দিন পরে ইসলামী আদালত হত্যা করে দেওয়ার বিধান রয়েছে। বোঝা গেল মুসলমানের ঘরের কোনোটা যদি বেঈমান হয়েছে, ওইটা বেঈমানদের যে হুকুম ওইটারও সেই হুকুম। ঠিক কিনা ভাই? ফতোয়া আমি দেই নাই, ফতোয়া রব্বে কারীম দিয়েছেন। কোথায়? আল্লাহ বলেন ফামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে কেউ পৃষ্ঠ প্রদর্শন করে মুমিনের পক্ষ ত্যাগ করে বেঈমানের দলে দলবাড়ি করেছে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত।
হোক তার নেমবেজের মধ্যে মুসলমানের নাম দেখা, হোক তার বাপমার নাম অনুসন্ধান করলে মুসলমান পাওয়া যায়, হোক তাকে জিজ্ঞেস করলে নিজের নামে মুসলমান বলে পরিচয় দেয়। কিন্তু যদি মুসলমানদের বিরুদ্ধে কোনো ধরনের কর্মকাণ্ডে বেঈমানদেরকে সাহায্য করে আর মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ায়, পরিষ্কার বুঝতে হবে সে তোমাদের দলভুক্ত নয়, সে বেঈমানদের দলভুক্ত। তাইলে মুসলমানদের শত্রু জাত বেঈমান আর মুমিনের ঘরের বেঈমান। কয় দল পাইলাম? মৌলিকভাবে দুই দল। জাত বেঈমানদের অনেক দল আছে, সেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি সবই আছে। আর নিজেদের ঘরের বেঈমানের মধ্যে মুরতাদরা রয়েছে। ঠিক কিনা ভাই? এতক্ষণের আলোচনায় আল্লাহর কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে মুসলিম ভ্রাতৃত্ববোধের দাবি নিয়ে সারা দুনিয়ার মুসলমান একসাথে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা সম্পর্কে এবং বেঈমানদের শত্রুতামির ব্যাপারে সোচ্চার থাকার সম্পর্কে আমরা যা কিছু আলোচনা করলাম, সবগুলো কথা আল্লাহ আমাদেরকে ঠিকমতো বোঝার, আমল করার তৌফিক দান করে।